قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين فإن الله لا يحب الكافرين তোমাকে ভুলি আমি কেমন করি হেরার গুহাই তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়াতলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি জোরে বলে মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমাকে স্মরণ করো যদি তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব জোরে বলে সুবহানাল্লাহ আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার শুকরিয়া আদায় করো বেনিফিট হিসাবে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ আবার নিয়ামতের বাড়ি ধারা তোমাদের উপর নাজিল করব জোরে বলি সুবহানাল্লাহ আর যদি না শুকরিয়া আদায় করো তুমি যদি আমাকে ভুলে যাও
ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাদেরকে ভয়ানক শাস্তি দেব, বড় ধরনের শাস্তি দেব। একথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুখে থাকো দুঃখে থাকো সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? আল্লাহ পাকের। এই জন্য আপনারা একটি জিনিস লক্ষ্য রাখুন, একটি স্যাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য আনতে পারি। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর ছিলেন। 70 বছর বয়স যখন হয়ে গেল, 70 বছর বয়সের পরে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন। তার কারণ হলো তিনি সব সময় কার প্রশংসা করতেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেন। শয়তান দেখলো ঘটনাটা কি, আল্লাহর নবী আইয়ুব এত কেন আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান করে, ঘটনাটা কি? এবার আল্লাহর কাছে শয়তান অভিযোগ দায়ের করলো, আল্লাহ আইয়ুব কেন তোমার প্রশংসা করে জানো কি? আল্লাহ বলে কি কারণে? বলে তুমি তাকে রাজা বানিয়েছো, সম্পদ এত দিয়েছো, টাকা পয়সা ছেলে মেয়ে স্ত্রীর কোনো অভাব নাই, এই কারণেই তো আইয়ুব তোমার প্রশংসা করে। ওগো আল্লাহ, তুমি যদি আইয়ুবকে যদি বিপদগ্রস্ত করে দাও, সম্পদ যদি কমাইয়া দাও, তুমি যদি তোমার আইয়ুবকে যদি তার স্ত্রীদের থেকে তার স্ত্রীদেরকে ছিনিয়ে নাও, তাহলে দেখতে পাবা তোমার আইয়ুব তোমার প্রশংসা করবে না, তোমার সেজদাও দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান তুমি কি চাও আমার আইয়ুবকে আমি পরীক্ষা করব? বলে হ্যাঁ পরীক্ষা করেন। সর্বপ্রথম পরীক্ষা করা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার যে সম্পদ দিয়েছিলেন সমস্ত সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পুরায়া সারখার করে দিলেন। পুরায়া যখন সারখার হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল, নিঃস্ব যখন হয়ে গেছেন, হওয়ার সাথে সাথে তিনি আরো বেশি বেশি আমার আল্লাহর প্রশংসা শুরু করে দিয়েছে। শয়তান ফেল গেল। এবার বলে আল্লাহ তার যা হলো আহল আছে, সন্তান আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে তুমি পৃথিবীর জমিন থেকে নিয়ে চলে যাও, দেখা যাবে সে কিন্তু সেই সময় তোমার প্রশংসা করবে না। আল্লাহ পাক বলেন ঠিক আছে আমি তাই করব। আইয়ুব আলাইহিস সালামের যত সন্তান ছিল সবগুলো মওত হয়ে গেল, মারা গেল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা আরো বেশি করলেন। তৃতীয় নম্বরে বলা হলো আইয়ুব আলাইহিস সালামকে আপনি পরীক্ষা করেন, সে তো সুস্থ মানুষ, সে যদি অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, বিমারে যদি ভোগে, তাহলে সে আপনার প্রশংসা করবে না, আমি এতে শিওর। আল্লাহ পাক বলেন ঠিক আছে তাই যদি হয়, আমি আমার আইয়ুবকে এমন রোগ দেব, এমন রোগ তাকে দেব, পৃথিবীর জমিনে অত রকম রোগ, অত কষ্ট আর কোন নবী ভোগ করে নাই, ঠিক কিনা বলেন? আইয়ুব আলাইহিস সালামকে যখন রোগাক্রান্ত করা হলো, অসুস্থ হয়ে গেলেন, বিমার হয়ে গেলেন, এখন তার স্ত্রীরা তাকে ভুলে গেল। অধিক স্ত্রী তার ছিল, চলে গেল অনেক স্ত্রী, একজন মাত্র স্ত্রী ছিলেন। তার কারণ হলো তার গায়ে যখন পোকা লেগেছিল, গায়ে যখন বেদনা তৈরি হয়ে গিয়েছিল, গা থেকে কষ্টগুলো খুশি খুশি পড়তে লাগলো, গা থেকে এক প্রকারের দুর্গন্ধ বাইর হতে লাগলো। স্ত্রীরা সহ্য করতে পারলো না, স্ত্রীরা চলে গেল। ভাইরা তাকে বলল আমার এই ভাইকে এখানে রাখা যাবে না, তার কারণ নিশ্চয়ই কোনো গুনাহ করেছে আমার ভাই, এই কারণে এই বিপদ হয়েছে। এলাকাবাসী বলল দ্রুত তোমার ভাইকে এলাকা থেকে অন্যত্র নিয়ে চলে যাও, তা না হলে তোমাদের সাথে আমাদের লড়াই হবে, যুদ্ধ তৈরি হয়ে যাবে, তোমার ওই ভাইয়ের গন্ধের কারণে আমরা এলাকায় থাকতে পারি না। আইয়ুব আলাইহিস সালামের সাথে তার স্ত্রী আছেন কয়জন? সে স্বামীর ভক্তি করেছে, স্বামীকে মহব্বত করেছে, জীবন যায় যাক, তার কারণ হলো বিগত আমি শান শৌকতে ছিলাম, কোনো তার অভাব ছিল না। এখন আমার স্বামী অসুস্থ হয়ে গেছে, কিছু নাই, সম্পদ নাই, আমি তাকে ছেড়ে চলে যাব না। মরতে হয় স্বামীর সাথে মরবো, বাঁচতে হয় স্বামীর সাথে বাঁচবো, ঠিক না বেঠি? এইবার দেখুন একটি জঙ্গলে গেল, জঙ্গলের পাশে গিয়ে থাকতে লাগলেন। তার বিবি তাকে জিজ্ঞাসিত করলেন, ওগো পয়গম্বর, আপনি একজন নবী, একজন পয়গম্বর, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে, কিন্তু আপনি কেন দোয়া করেন না? আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবিরে, যে আল্লাহ রাব্বুল আলামিন বিগত আমাকে 70টি বছর আমাকে সুস্থ রেখেছেন, সেই আল্লাহই তো আমাকে সবে মাত্র 18টি বছর হয়ে গেল অসুস্থ রেখেছেন, আমি সে আল্লাহকে কিভাবে এত তাড়াতাড়ি ভুলে যাব? 70 বছর পরে গিয়ে আমার আল্লাহর দরবারে আমি অভিযোগ দায়ের করব, জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের যদি একটু অসুবিধা হয়ে যায়,
কত রকম অভিযোগ আমাদের হয়ে যায়, কাজ করতে মন চায় না, ব্যবসা বাণিজ্য টিচারগিরি করতে মন চায় না, ঠিক না ঠিক বলে? তার কারণ অসুস্থ হয়ে গেলে আমরা কার কাছে ধরনা দিই? আল্লাহর কাছে ধরনা দিই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেন বিবিরে 70টি বছর বিগত সুস্থ ছিলাম, মাইনাস হলো 18টি বছর, আরো যদি এইরকম ভাবে আরো যদি 60 বছরও যদি হয়ে যায়, এরপরে গিয়ে আমার আল্লাহর কাছে আমি অভিযোগ দায়ের করব, নচেত আমি করব না। বিবি আবার কি করলেন? পরের বাড়িতে তিনি কাজকর্ম করতেন, খাবারের আহার জোগাতেন। এইভাবে করে করে যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তাসবিহ কিন্তু ভুলে যায় নাই, 24টা ঘন্টা আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জিহ্বায় যখন আঘাত পেতে লাগলেন, যখন একটা পোকা তার জিহ্বায় যখন আঘাত করা শুরু করে দিয়েছে, যখন তিনি আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন, আঘাতপ্রাপ্ত হয়ে যাওয়ার পর আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর দরবারে তিনি অভিযোগ দায়ের করলেন। কোন সময়? যখন ওই জিহ্বা নাড়াচাড়া করতে পারে না আর আমার আল্লাহর তাসবিহ করতে পারে না, সেই সময় আল্লাহর কাছে অভিযোগ দায়ের করলেন, আয় আল্লাহ, দীর্ঘ 18টি বছর বিগত হয়ে গেল, এই 18টি বছর আমি তোমার দরবারে অভিযোগ দায়ের করি নাই, কিন্তু আজ না করে পারলাম না। তার কারণ হলো যে জিহ্বা দিয়ে নাড়াচাড়া করে তোমার তাসবিহ জপেছি দিন ও রাত, সেই জিহ্বা আজ আমি নড়াতে পারছি না, তোমার প্রশংসাও করতে পারছি না। আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে তুমি আমার এই রোগকে শিফা করে দাও। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম ডাক দিলেন, ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়া আইয়ুবা, যখন আইয়ুব ইযনাদা রাব্বাহু, কাকে ডেকেছেন? জোরে বলেন। আল্লাহকে ডেকেছেন, বলছেন ইন্নী মাসসানিয়াদ-দুররু, ও আল্লাহ আমার রব, ও আমার মালিক, আমি তো অসুস্থ হয়ে গেছি, এখন আর আমি জিহ্বা নাড়াচাড়া করতে পারি না, আর এই রোগ থেকে বাঁচানোর জন্য তুমি হলো রহমান, তুমি হলো রহিম, মেহেরবানি করে রব্বুল আলামিন তোমার দরবারে আমি আজ অভিযোগ দায়ের করেছি, আল্লাহ তুমি আমার রোগকে সেবা করে দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ পাক ডাকে সাড়া দিয়েছেন। ফাস্তাজাবনা লাহু ফাস্তাজাবনা লাহু, যখন আইয়ুব আমাকে যখন ডাক দিয়েছে, আমি আল্লাহ সাথে সাথে আমার আইয়ুবের ডাকে সাড়া দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব রে, তুমি আমাকে ডাকছো দীর্ঘ 18টি বছর পর, অভিযোগ তুমি আমার দরবারে করেছ, আমি আল্লাহ তোমার অভিযোগ মেনে নিলাম। তোমার পায়ের কাছে একটা ছোট্ট একটা পাথর দেখা যায়, ওই পাথরে তোমার পায়ের আঙ্গুলি দিয়া তুমি একটু নাড়া দাও, নাড়া দেওয়ার সাথে সাথে দেখতে পাবা ওখান থেকে একটা পানির ফোয়ারা, পানির ঝর্ণা বাইর হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অথচ আইয়ুব আলাইহিস সালাম জানে না যে আমার রোগের প্রতিষেধক আমার পায়ের কাছে আছে। আল্লাহ যদি না জানায় তাহলে জানতে পারে না। কি বলে হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনি বেশি নাড়াচাড়া করতে পারতেন না, একটি জায়গায় তিনি অবস্থান করতেন। আল্লাহ পাক দেখলেন আমার আইয়ুব নাড়াচাড়া করতে পারবে না, হাঁটতেও পারবে না, এই জন্য আল্লাহ পাক বলেন, আইয়ুব রে, তোমার দোয়া কবুল করে নিয়েছি, আর তোমার পায়ের কাছেই তোমার প্রতিষেধক আমি আল্লাহ রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আস্তে করে পাথরে নাড়া দিলেন, জিবাল একটা পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে পাহাড়ের কাছে যে পাদদেশে আছো, ওখানে তুমি পা দিয়ে একটু নাড়াচাড়া করে দাও, সাথে সাথে পানির ফোয়ারা বের হবে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই পানিটা দিয়ে আমি করবোটা কি? আল্লাহ পাক বলেন, আইয়ুব রে, তুমি যখন এই পানি পানাহার করবা, পানাহার করার পর তোমার সমগ্র শরীরে যখন তুমি পানিগুলো নিয়ে মেখে দিবা, সমস্ত গা যখন ধৌত করবা, তোমার গায়ে যত পোকা আছে, যত রোগ আছে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমস্ত রোগগুলো সব দূর হয়ে যাবে। তাহলে আইয়ুব আলাইহিস সালাম প্রশংসা করেছেন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে প্রশংসা করে কার? জোরে বলেন কার?
আল্লাহ পাকের আপনার ইউনূস আলাইহিস সালামের নাম শুনেছেন? আপনারও নিয়ে টেনশন করার দরকার নেই। ইউনূস আলাইহিস সালাম একজন নবী ছিলেন। 1 লক্ষ নবীর প্রতি 1 লক্ষ মানুষের প্রতি আল্লাহ পাক হযরতে ইউনূস আলাইহিস সালামকে নবী করে পাঠালেন। তিনি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কিন্তু কেউ তার দাওয়াত গ্রহণ করে না। তিনি চিন্তা করলেন যে আমার মনে হয় দাওয়াত ঠিক মতো হয় না, আমি এলাকায় থাকবো না, চলে যাব। অথচ প্রত্যেক নবী যখন পৃথিবীতে আসবেন, এক এলাকায় যখন আসবেন, আল্লাহ পাক যে এলাকার জন্য পাঠাবেন ওই এলাকায় তাকে থাকতে হবে। আল্লাহ ওহী না করা পর্যন্ত এক পা নড়তে পারবে না। কিন্তু একজন মাত্র নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহর অর্ডার ছাড়াই এলাকা ত্যাগ করেছিলেন। ঠিক না ঠিক? কয়জন নবী? কয়জন? জোরে বলেন, মুখস্থ করেন। কারণ এই ওয়াজ যদিও শুনে থাকেন কিন্তু লেটেস্ট তথ্যভিত্তিক আলোচনা বলে ইনশাআল্লাহ। দেখেন হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর অর্ডার ছাড়াই তিনি চলে যাচ্ছেন। কেন? এই এলাকার লোক আমাকে গ্রান্ট করে না, আমার দাওয়াত নেই না, আমি কিভাবে দাওয়াত দেব? তিনি চলে যাচ্ছেন প্রতিমধ্যে একটা নদী বাঁধা। নদী পেরোন যে দেখে একটা নৌকা। এখন নৌকায় যখন আরোহণ করেছে, নৌকায় যখন নদীর একেবারে মিডিল পয়েন্টে গেছেন, তখন প্রচন্ড বাতাস, নৌকা হেলে দুলে এদিকে চলে যায় ওদিকে চলে যায়, নৌকা প্রায় তলিয়ে যায়। তখন তিনি জিজ্ঞাসিত করলেন ওই নৌকার যিনি নাবিক, যিনি ড্রাইভার, তিনি বললেন নিশ্চয় আমার এই নৌকার মধ্যে এমন একজন ব্যক্তি উঠেছেন যে তার মালিকের অনুমতি ছাড়া এলাকা ত্যাগ করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নৌকার ড্রাইভার কি রকম একটু বোঝেন। মানে নৌকার মাঝি যিনি নাবিক, যিনি ড্রাইভার, তিনি বলতেছেন হয়তো বা আমার এই নৌকার মধ্যে এমন একজন ব্যক্তি আরোহণ করেছেন, উঠেছেন, চড়েছেন, যিনি হলো নিশ্চয় তার মালিকের অনুমতি ছাড়া এলাকা ত্যাগ করতেছেন। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালাম তিনি তো জানেন আমি হলাম অপরাধী। তার কারণ হলো আল্লাহর অর্ডার ছাড়াই আমি রওনা দিয়েছি, কিন্তু কেউ কোনো কথা বলে না। ওই নাবিক বারংবার বলতে থাকে কে আসো এখানে যে তার মালিকের অনুমতি ছাড়া রওনা দিয়েছো। এবার ওই নাবিক তিনি লটারি করলেন। প্রথম লটারি করা হলো, ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। এবার তিনি ইউনূস আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখেন ওরে বাবা, এত সুন্দর চেহারা, এত সুন্দর জুব্বা, এত সুন্দর টুপি, এত সুন্দর চেহারার মানুষ কি আল্লাহর হুকুম ছাড়া আসতে পারে নাকি? এটা কখনো মেনে নেওয়া যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার লটারি করা হলো, ইউনূস আলাইহিস সালামের নাম। তৃতীয়বার লটারি করা হলো, ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেল। তৃতীয়বার যখন উঠে গেছে, এবার নাবিক বলতেছে ড্রাইভার যে আপনি অপরাধী। তার কারণ হলো 3 বারে আপনার নাম উঠেছে, আপনি অপরাধী, আপনাকে আর নৌকায় রাখা হবে না। কিন্তু ইউনূস আলাইহিস সালাম সাঁতরাতে পারে না, সাঁতরাতে জানে না। তিনি কিভাবে সাঁতরাবেন? তার কারণ হলো নদীর মিডল পয়েন্টে যদি তিনাকে ফেলে দেওয়া হয় তিনি তো অবশ্যই মারা যাবেন, পানিতে তলিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখলেন যে যেহেতু আমার ইউনূস আমার অনুমতি ছাড়া এলাকা ত্যাগ করেছে, আসামি হয়ে গেছে, অপরাধ করে ফেলেছে, এই জন্য নৌকার মাঝি বলল যে আপনাকে এখন ফেলে দেব, নদীতে সাঁতরাতে পারেন বা নাই পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বিরাট একটা বড় মাছ অর্ডার করলেন, ও মাছ শোনো, আমার ইউনূসকে তুমি হেফাজত করবা, ভক্ষণ করবা না, হজম করবা না। আমার ইউনূস বড় বিপদে, আমি তোমাকে অর্ডার করলাম তুমি যেখানেই থাকো না কেন দ্রুত গিয়ে আমার ইউনূস নবীকে তুমি হেফাজত করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মাছ, তোমার পেটের ভিতর যে নাড়িভুঁড়ি আছে, অপবিত্র জিনিসগুলো রয়েছে, ওইগুলো তুমি উগড়াই দিয়ে খালি হয়ে যাও। তার কারণ হলো তোমার মাছের পেটের ভিতরে আমার ইউনূস সিজদায় পড়ে যাবে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আরো আস্তে, আরো আস্তে। আমাদের দেশটা আবার উল্টা চলে, তো সবকিছু ডবল ডবল, মাইক টাইক, স্যান্ডেল ম্যান্ডেল, টুপি মুপি, জুব্বা টুব্বা, সামিয়ানা টামিয়ানা, ক্যামেরা টেমেরা, মাইক টাইক আছে না নাই? মাইকির ভাষা আছে, টাইকির কোনো ভাষা আছে? হ্যাঁ, স্যান্ডেল ম্যান্ডেল, ম্যান্ডেল কি জিনিস? স্যান্ডেল ঠিক আছে। যখন বলে আসতে বললাম তখন বলে জোরে, আর যখন বলে জোরে তখন বলে আসতে। ও আজকে খারাপ হচ্ছে নাকি? ছেড়ে দেবো নাকি? আমি কিন্তু আলোচনা এখন শুরু করি, আমি একটু সাজাচ্ছি প্রশংসা দিয়ে, ঠিক না? তাহলে আইয়ুব আলাইহিস হযরত ইউনূস আলাইহিস সালামকে
মাছ গ্রহণ করবে। আল্লাহ পাক মাছ অর্ডার করলো, তোমার পেটের ভিতর যা নারী বুড়ি আছে সব কি করো, উগরায় দাও, বের করে দাও। মাছ সব উগরায় দিল। ইউনূস আলাইহিস সালাম তিনি নদীর তলদেশে পৌঁছানোর আগেই মাছ এসে ইউনূস আলাইহিস সালামকে হেফাজত করলো। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যখন খপ করে পড়ে গেছেন, পড়ে যাওয়ার পরে ভিতরে ভয় তৈরি হয়ে গেছে, ভীতি তৈরি হয়ে গেছে। মাছের পেটের ভিতরে অন্ধকার, সমুদ্রের ওই নদীর ভিতরের অন্ধকার তাকে আচ্ছন্ন করে ফেলেছে। হতাশাগ্রস্ত হয়ে গেছে। হতাশাগ্রস্ত হয়ে যাবার পর সাথে সাথে ওই মাছের পেটের মধ্যে সিজদায় পড়ে গিয়ে বলতেছেন, আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এই যে তিনি আল্লাহর প্রশংসা করতেছেন, আল্লাহর গুণগান গাচ্ছেন, আকাশের রহমতের ফেরেশতারা বলে আল্লাহ। সমুদ্রের তলদেশের ভিতর থেকে একজন ব্যক্তির কণ্ঠে তোমার তাসবিহ শোনা যায়। সেই তাসবিহের ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নাই। জোরে বলে। এখানে সুন্দর করে ওয়ার্ড মিনিং গুলো লক্ষ্য রাখুন। লা ইলাহা ইল্লা আনতা, তিনি বলতেছেন আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আনাকা আল্লাহ, এই মাছের পেটের মধ্যেও আমি আল্লাহ তোমাকে ভুলে যাই নাই, তোমার প্রশংসা করছি। ফেরেশতারা এই যে আওয়াজটা তিনি সমুদ্র তলদেশে মাছের পেটের মধ্যে করেছেন, এই আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা খেয়েছে। আকাশের ফেরেশতারাও আল্লাহর দরবারে হযরত ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে তাকে উদ্ধার করার জন্য আল্লাহর দরবারে ফেরেশতারা অভিযোগ দায়ের করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম বলতেছেন, সুবহানাকা, তোমার প্রশংসা করলাম, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও আল্লাহ নিশ্চয় আমি জুলুম করেছি, আমি অন্যায় করে ফেলেছি। আমাদের সমাজে অনেক মানুষ আছে জুলুম করে, অন্যায় করে, আছে না নাই? আচ্ছা আছে। চাচা 60 বছর বয়স, হঠাৎ তাবলিগি যে চাচা ভালো হয়ে গেছে। কিছু মুনাফিক বলে ওই দেখো বিগত কত আকাম কুকাম করে এখন বড় হাজি হয়ে গেছে, আছে না নাই? খবরদার, খবরদার। মানুষের ঈমান তো পরিবর্তনশীল, মানুষের ঈমানটা হলো নিত্যিক। মানুষের ঈমান সবসময় ওঠানামা করে। কি করে বলেন বলেন? মানুষের ঈমানটা সবসময় কম বেশি। যখন কোন মানুষ জিনা করতে যায় তখন তার ঈমান জিরো হয়ে যায়। কি হয়ে যায়? জিরো হয়ে যায়। যখন চোর চুরি করতে যায় তখন তার ঈমান থাকে না। এই দুইটি জায়গায় বিন্দু পরিমাণ ঈমান থাকে না। কিন্তু ওই চোর যদি আবার ভালো কাজ করে, আল্লাহর কাছে ধর্ণা দেয়, তওবা যদি করে, আমি আর আল্লাহ চুরি করব না, আমি আর জিনা করব না, আল্লাহ পাক বলেন বান্দা তুই যদি নাই যদি করিস তাহলে তোর সমস্ত অন্যায়গুলোকে আমি আল্লাহ নেকির মাধ্যমে পরিবর্তন করে দেব। আয়াত বলবো, দলিল দেব, দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান আনবে আর আমলে সালেহ ভালো কাজগুলো করবে, পাশাপাশি ভালো কাজ করার যারা প্রতিযোগিতা করবে, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ বাদ দিয়ে দেব তাদের জীবন থেকে যে সমস্ত গুনাহগুলো তারা করেছে, সাইয়্যাতিম হাসানা, সমস্ত অন্যায়গুলোকে আমি আল্লাহ ডিলিট করে দিয়ে তার আমলনামায় আমি আল্লাহ গুনাহগুলোকে লিখিয়ে দিয়ে দিব। তাহলে আমার ভাইরা, আমরা গুনাহ করতেই পারি, কারণ আমরা হলাম মানুষ, ঠিক কিনা বলেন? মানুষই তো গুনাহ করবে। গরু গুনাহ করবে নাকি? ছাগল? কেউ না, মানুষ গুনাহ করবে। আল্লাহ বলেছেন বান্দা দুউনি আস্তাজিব লাকুম, তুমি গুনাহ করছো আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। হতাশ হওয়া যাবে? আল্লাহর নবীর কাছে কোরআন অবতীর্ণ হয়ে গেল, কমপ্লিট কোড অফ লাইফ, দাখলি কোরআন, সমস্ত কোরআন যখন একেবারে সম্পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাসূল সাহাবীদেরকে ওয়েলকাম জানালেন, আসো তোমরা আমার কাছে আসো। 114টি সূরা নাযিল হয়েছে, 6666 আয়াতে কারিমা নাযিল হয়ে গেছে। কিন্তু আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এই কোরআনের ভিতরে আমি রাসূল একটা আয়াত পেয়ে খুশি হয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টি আয়াত? কয়টি আয়াত? জোরে বলেন। একটি আয়াত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। মানে বলো ইয়া ইবাদাল্লাযিনা, যে সমস্ত বান্দাগণ, সে কাফের হতে পারে, ইহুদি হতে পারে, নাছারা হতে পারে, বৌদ্ধ হতে পারে, গুনাহগার হতে পারে, সে জুয়াখোর হতে পারে, সুদখোর হতে পারে, যেই হোক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন যে বান্দা যে বা যারা আসরাফু আলা আনফুসিহিম, নিজের প্রতি আমি জুলুম করেছি, অন্যায় করেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ পাক তাদেরকে ওয়েলকাম জানালেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনার আমার প্রশ্ন হলো, কেন নিরাশ হব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাশ হব না, তার কারণ হলো ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তার কারণ হলো আমার রহমত থেকে যদি নিরাশ যদি না হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তার কারণ আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়াশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আয়ুব মাছের পেটের মধ্যে সিলিন্ডার করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়েছি। যখন আমার জিকির করেছে, আমার প্রশংসা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সাড়া দিলাম। ফাস্তাজবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ইউনুস, তুমি মাছের পেটের মধ্যে আমাকে ডাক দিয়েছ, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছি, আর সাড়া দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উদ্ধার করেছি। তুমি যদি আমার প্রশংসা যদি না করতা, তাহলে ইয়াউমি বুআসুন, তোমাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে রেখে দিতাম। তাহলে আপনারা বলেন প্রশংসা ইউনুস আলাইহিস সালাম কার করেছেন? ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক মাছকে অর্ডার করলেন, আমার ইউনুসকে শুধু কিনারায় উগরায় দাও, বমি করে দাও। মাছ যখন উগরায় দিল, বমি করে দিল। 40টা দিন মাছের পেটের মধ্যে ছিল, ক্লান্ত হয়ে গেছে, খুবই শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ভাই ও জিবরাইল যাও, একটা কদুর বিচি নিয়ে যাও। কিসের বিচি? লাউয়ের বিচি, কেউ বলে কদুর বিচি। একটা কদুর বিচি নিয়ে যাও, লাউয়ের বিচি নিয়ে যাও। এটা নিয়ে আমার ইউনুস আলাইহিস সালামের হাতে দিবা। আবার ইউনুস যখন এটা মাটিতে রোপণ করবে, সাথে সাথে গাছ বাইর হয়ে যাবে, বৃক্ষ বাইর হয়ে যাবে, পাতাগুলো গজে যাবে, ফুল বের হয়ে যাবে, সাথে সাথে ফলও ধরে যাবে। যার পাতাও খাওয়া যায়, ফলও খাওয়া যায়। আস্তে করে সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা মাত্র খাবার, সেটা হচ্ছে লাউ, যেটা খেলে পেটের কোনো সমস্যা হতে পারে না, পেটটা ঠান্ডা হয়ে যায়। তার কারণ এটা রাসূল পছন্দ করতেন। এটা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক জান্নাত থেকে বীজটা দিয়েছিলেন। যে আমাদের সমাজে তো লাউ খায়, গান গায়, কি গান? সাদের লাউ বানাইলো মোরে ডুগডুগি, আছে না নাই? আগা খাইলাম, ডুগা খাইলাম, তারপরে লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, এত তো চিন্তা করেন। আসলে এখানে যে লাউ খেয়েছি, আল্লাহ এই জমিন থেকে আমাদের জন্য যে ফসল উৎপন্ন করে দিয়েছেন, খাদ্য, আমাদের হেলথ, আমাদের শরীরটা ভালো রাখার জন্য যে ব্যবস্থা করেছেন, এই ফল খাবার পরে আম বলেন, কাঁঠাল বলেন, তরমুজ বলেন, বেগুন বলেন, আপনার লিচু বলেন, খাওয়ার সাথে সাথে প্রশংসা কার? তাহলে আমরা ভুলে যাব না, আমরা কার প্রশংসা করব? আল্লাহ পাকের। আল্লাহ পাক আমাদেরকে তার বেশি বেশি প্রশংসা করার তৌফিক জোরে বলেন আমিন। দুরুদ ও সালাম সেই মহান মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের নবী, আমরা আমাদের নবীকে পেয়েছি, খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা পড়েছি না, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের উপর 10টি রহমত নাজিল করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রতি কেন আমি আপনি দরুদ পাঠ করব না? কেন আমরা অবহেলা করব?
শাহ হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজে গমন করেছেন, সাথে একটা যুবক হজে গমন করেছেন। আল্লাহর ঘর তাওয়াফ করার সময় তিনি ওখানে আল্লাহর রাসূলের উপর দুরূদ পাঠ করতেছেন, আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন। আর শাহ হক মুহাদ্দিস দেলভী তিনি ওখানে আল্লাহর শিরক থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আল্লাহর প্রশংসা করতেছেন। মুহাদ্দিস সাহেব যুবককে বলেন, হে যুবক, তুমি যেই জায়গায় এখানে দুরূদ পাঠ করতেছো, ঘটনাটা কি? এই জায়গায় তো দুরূদ পাঠ করার জায়গা না, এখানে তুমি পড়বা আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লা লাব্বাইক, এটা তুমি পড়বা, কিন্তু এখানে তুমি রাসূলের প্রতি দুরূদ পাঠ করো, ঘটনাটা কি? এবার যুবক বলে, মুহাদ্দিস সাহেব আপনাকে আমি চিনি না, আমার জীবন থেকে বিগত কয়েকটি বছর হয়ে গেল আমি আমার পিতার সাথে হজে গমন করেছিলাম। প্রতিমধ্যে বাগদাদ নগরীতে যখন আসলাম, বাগদাদ নগরীতে আসার সাথে সাথে আমার পিতার প্রচন্ড জ্বর হয়ে গেল। জ্বরের মধ্য দিয়ে আমার পিতা ইন্তেকাল করলেন, কিন্তু ইন্তেকাল করার সাথে সাথে আমার পিতার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে তার পিতাকে নিয়ে যাচ্ছেন কিন্তু হজে, প্রতিমধ্যে জ্বরে কি হলো? মারা গেল। মারা যাবার পরে চেহারাটা কি বর্ণ হয়ে গেল? শুকরের মতো হয়ে গেল, বিকৃত হয়ে গেল। ওই যুবক চিন্তা করলো, আহারে বাগদাদ নগরীতে কাউকে আমি চিনি না, আমি যাব কোথায়? আমার বাবাকে আমি কোথায় নিয়ে যাব? তার কারণ হলো বাবার চেহারা এরকম হয়ে গেছে। এখন তিনি চিন্তা করলেন, এইরকম যদি দেখে কেউ যদি দেখে ফেলে যে আমার পিতার চেহারাটা বিকৃত হয়ে গেছে, আমাকেও মারবে, আমার পিতাকে নদীতে ফেলে দেবে, দাফন কার্য করবে না। পকেটের মধ্যে থেকে একটা রুমাল বের করলেন, রুমালটা নিয়ে তার পিতার মুখের উপর দিয়ে ঢেকে রাখলেন। আর অঝরে তিনি কান্নাকাটি করতেছেন। কান্না করতে করতে হঠাৎ করে সন্ধ্যার আগমন হয়ে গেল, ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন একজন দাড়ি টুপি সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারাওয়ালা ব্যক্তি তুজমি হাতে নিয়ে পাগড়ি পরিধান করে লম্বা জুব্বা পরিধান করে তার পিতার সম্মুখে এসে হাজির হয়ে গেছে। হাজির হয়ে তার পিতার মুখের উপর থেকে যখন রুমালটা সরিয়ে ফেলেছে, সাথে সাথে তার পিতার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। এবার ওই যুবক স্বপ্নের ভিতর দেখতেছেন, যুবক এবার স্বপ্নের মধ্যে জিজ্ঞাসিত করতেছেন, আপনি কে, কোথা থেকে এসেছেন? আপনাকে চিনি না, জানি না, আপনি কে, কোথা থেকে এসেছেন? এবার বলতেছেন, পাগল তুমি তোমাকে চিনো না। তার কারণ হলো আমি এমন এক ব্যক্তি, আমি এমন একজন পয়গম্বর, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যুবক বলতেছেন, আপনি তো ছিলেন মদিনায়, আমি জানি, আপনার কবর জিয়ারত করার জন্য, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আমি আমার পিতার সাথে রওনা দিয়েছি। এবার রাসূল বলেন, শোনো, তোমার পিতা দৈনন্দিন জীবনে প্রত্যেকটা দিন বিছানায় শোবার আগে আমার প্রতি 300 বার দরুদ পাঠ করতেন। কয় শতবার? 300 বার দরুদ পাঠ করতেন। আর এই দরুদটুকু নিয়ে একজন ফেরেশতা সদা প্রস্তুত থাকতেন। যখন তোমার পিতা আমার উপর দরুদ পাঠ করতেন, সাথে সাথে ওই দরুদ নিয়ে আমি নবীজির রওজা মুবারকে ফেরেশতা পৌঁছে দিত। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলা যাবে, বলা যাবে, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ওই ধুলি বালি মোর, মদিনার ওই ধুলি বালি মোর নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী। আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে পারি, নবীর প্রেমে দিতে পারি জীবনের সকল। আমি মদিনার পাগল,
জোরে আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ। ঠিক কিনা বলেন? দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ। দয়াল নবীর সালাম দরুদ, দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ। ভক্তি মনে পড়ি যখন, ভক্তি মনে পড়ি যখন হই সুস্থ সবল। আমি মদিনার পাগল, জোরে আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জোরে বলি মারহাবা। আমার ভাইরা, রাসূল বলতেছেন আমি হলাম মদিনাওয়ালা, কেমনেওয়ালা। এবার যুবক প্রশ্ন করতেছেন আপনি তো মদিনায় থাকার কথা, আপনি কেন এখানে চলে আসলেন বাগদাদ নগরীতে? আমার রাসূল বলেন যে আমার পাগল উম্মত আমাকে ভালোবেসে, আমাকে মহব্বত করে, আমি নবীর প্রতি দুরূদ পাঠ করে, আর আমার সেই উম্মত বাগদাদ নগরীতে বিপদের মধ্যে থাকবে, চেহারা বিকৃত হয়ে গেছে, গুনাহগার হয়ে কবরে যাবে। আমি রাসূল এটা চাই নাই। এই জন্য তোমার পিতাকে আমি নবীজি হেফাজত করার জন্য, মুসিবত থেকে দূর করার জন্য আমি রাসূল মদিনা থেকে বাগদাদ নগরে চলে এসেছি। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে বলে আল্লাহু আকবার। সেন্টেন্স ওয়ার্ডের প্রতি লক্ষ্য রাখুন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি দুরূদ পাঠ করে। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে আল্লাহ এবং ফেরেশতা যদি রাসূলের প্রতি দুরূদ পাঠ করে, তাহলে আমাদের কি করা উচিত? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে তোমরা যারা ঈমান এনেছো, যারা ঈমানের দাবিতে সত্যবাদী মনে করো যে আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি, তাদের উপর মেসেজ হলো তোমরা আমার রাসূলের প্রতি দুরূদ পাঠ করবা। আর যদি তোমরা করো দুরূদ পাঠ আমার রাসূলের প্রতি, সাথে সাথে আমার রহমতের 10টি ধারা তোমাদের উপর নাজিল হতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। সব যুবক দেখতেছেন এইভাবে সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পর এবার যুবক চিন্তা করলো বিগত রাতে যে আমি স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা বাস্তব না অবাস্তব দেখে একটু সকালবেলায় যখন তার পিতার চেহারা থেকে যখন রুমালটা যখন সরিয়ে ফেলেছে, সাথে সাথে দেখা গেল বিগত রাতে যে স্বপ্ন দেখেছে 100% কার্যকর হয়ে গেছে। এবার যুবক চিন্তা করলো আমার পিতার জানাজার নামাজ কে পড়াবে? লোক কোথায় পাবো? আমার তো এখন আমি কার কাছে বলবো, কোথায় গিয়ে বলবো যে আমার পিতার দাফন কার্য করতে হবে, গোসল দিতে হবে? তার কারণ হলো কি করা যায়, কি করা যায়। যখন একটু ফর্সা হয়ে গেল, সকাল হয়ে গেল, এবার তিনি দেখতে পেলেন দলে দলে চতুর্দিক থেকে লোকেরা তার পিতার জানাজা পড়ার জন্য চলে আসতেছে। জোরে বলি আল্লাহু আকবার। এবার যুবক বলল কি ব্যাপার, আপনারা কিভাবে আসলেন, ঘটনাটা কি? আমি তো এলাম দেই নাই, আমি তো কোনো মেসেজ করি নাই, কোনো মাইকে আমি সংবাদ দেই নাই। আপনাদের কাছে কে বললো যে আমার পিতা এই শহরে ইন্তেকাল করেছেন? আপনারা জানলেন কিভাবে? এবার লোকেরা জবাব দেয় যে শোন, আমরা যখন ফজরের সালাত আদায় করে যখন মসজিদ থেকে যখন বের হয়েছি, বের হবার সাথে সাথে আমাদের কর্ণকহরে কে যেন বলে বাড়ি যেও না, বাড়ি যেয়ে লাভ নাই, বাড়ি যেয়ে লাভ নাই, তোমরা চলে যাও বাগদাদ নগরীতে। রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক একজন বৃদ্ধ মারা গেছেন, তারা জানাজায় তোমরা শরীক হয়ে যাও। যদি তোমরা তারা জানাজায় শরীক হতে পারো, অ্যাটেন্ড করতে পারো, সংযুক্ত হতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আমরা তো মাপ পাবার ক্ষমা পাওয়ার লোভে আমরা এসেছি,
আমাদের এলান করা হয় নাই, জানানো হয় নাই। অদৃশ্য থেকে আমাদের কর্ণকুহরে যখন ভেসে আসছে কথাগুলো যে জানাজাই দিতে হবে, বাগদাদ নগরীতে গুনাহগুলো মাফ হবে, তখন আমরা দুনিয়ার কাজকর্ম ফেলে রেখে তোমার পিতার জানাজাই শরীক হয়েছি। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক যদি হয়, তাহলে রাসূল আপনাকে শাফায়াত করবে কি করবে না? অবশ্যই করবে। আমার ভাইরা, তাহলে আমরা দুরূদ ও সালাম সব সময় পাঠ করব। আমার ইবাদত, আমার তাসবিহ, আমার তাহলিল, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, যত যা আছে ইবাদত, যত আপনি সেজদা দেন না কেন, যদি আপনি রাসূলের প্রতি যদি দুরূদ যদি না পাঠ করেন, আপনার দোয়া কবুল হবে না। আপনার দোয়াটা আসমানের মাঝে জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় রাখা হবে। তার কারণ রাসূলের প্রতি দুরূদ পাঠ না করলে দোয়া কবুল হবে। তার কারণ আমরা ভালোবাসি। যুবক ভাইরা যারা সুন্দরী মানুষ দেখে, সুন্দর চেহারা দেখলেই পাগল হয়ে যায়, মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, মাকে রাগারাগি করে, বাবার কথা শোনে না, রাত দিন 24 ঘন্টা এইছে মোবাইল। এই মোবাইলে যদি নাম্বারটা নিতে পারে আলহামদুলিল্লাহ, তাহলে চ্যাটিং কাকে বলে? কিসের ফজরের নামাজ, কিসের জোহরের নামাজ, সারা সময় খালি শাটার উল্টায়, শাটার নামায় আর উল্টায়, শাটার নামার ওটা বোঝেন না, লক হয়ে যায়, আবার খোলে, আবার লেখে, আবার চ্যাটিং করে, কথা কবতন করে। তার কারণ এত মহব্বত, এত ভালোবাসে, এত আইলাভ, এত পিয়ার করে, তার কারণ সুন্দর চেহারায় বেহুশ হয়ে যায়। মাকে মা মনে করে না, বাবাকে বাবাই মনে করে না। যদি কয় কাজ করতে যা, পেঁয়াজ লাগাতে যা, মাঠে যা, ভালো লাগে না। তার কারণ মাথার তাল মেটাল করে দিয়েছে এক নারী, ঠিক না? আবার যদি দেখা যায় এলাকায় যদি কোনো সুন্দরী বউ, তার স্বামী যদি বিদেশ থাকে, মাশাআল্লাহ, তাহলে যুবক চিন্তা করে কাম সারছে, ওর নাম্বারটা নিতে হবে। ভাবি আপনার নাম্বারটা দেন। মিস কল, মিস মানে মেয়ে, মিস মিসেস, তাই তো, মিস মিসেস। তার কারণ মহিলারা কল দেয় না, মিস কল দেয়। বলেন তো যুবক ভাইরা, মিস কল টুক করে দেয়। আর এই টুক করে দেওয়ার সাথে সাথে যুবকের হাত এইবার উঠে গেল, মোবাইল চললো এবার কথা। এই জন্য ওদের নামের আগে আগে ছিল মিসেস। কি ছিল বলেন? মিসেস থেকে মিস কল। আর এই মোবাইল আসার পরে আমাদের যুবক ভাইরা কি করে দেখেন না, অরিজিনালি এই বাস্তব ঘটনা। গত বছর আপনার 2021 সালে আমার সফর সঙ্গে ছিল একটা নাম, ছেলে নাম হলো শিহাব। পাবজি গেম সেই সময় খুব একটা সচরাচর সকলেরই আছে। দেখেন না, নিয়ত করে ফেলি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এবার পেঁয়াজ লাগা একটা মোবাইল কে অ্যান্ড্রয়েড সেট আছে না নাই? নিয়া করা নিয়ে মোবাইল কিনবই, কোনো সন্দেহ নাই। কি গো তুমি এই ছাত্র মানুষের মাঠে আইছো কেন? কত একটা মোবাইল কেনার দরকার। মোবাইলে পাবজি গেম খেলতে লাগেছে সন্ধ্যার সময়, এসা চলে গেছে, ফজরের আজান হয়, তোর কাছে কে বলি সারা আজান হলে আর একটু খেলি, একটু পরে দেখে সকাল হয়ে গেছে। কসে হুজুর কি করবো, আমরা 4 লোক পাবজি গেম খেলতে খেলতে সকাল হয়ে গেছে। আবার যদি অরিজিনালি কথা, মানুষ যারা পাবজি গেম খেলে আসক্ত, এতে গার পেতে টেনশন চলে গেলে উঠের বাইরে। আপনারা ভিডিও হয়তো দেখছেন, সেলফি করতেছে, মাথা নেই, পাবজি গেম খেলতেছে, এদিকে 12টা বেজে যাচ্ছে, 1টা বেজে যাচ্ছে, কোনো হুশ নাই, স্মরণ নাই। যদি আবার সকালবেলা আর এক বন্ধু তাকে ডাকতে যায় যে আপনার আব্দুর রহিম রায় ডাক দেন তো, মা বলে ডাকা যাবে না, মনিমেরা রাত্রে তাহাজ্জুদ করে ঘুমাইছে, ঠিক না? ঠিক না, ডাকা যাবে না। মোবাইল আসিল, বলবো যুবক ভাইরা যদি বলেন তাহলে বলো। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখা মন বসে না, পেটে ভাত নাই থাক, পরনে যাই থাক, পেটে ভাত নাই থাক, পরনে যাই থাক, মোবাইল সারা পোনার চলে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না, ঠিক কিনা বলেন? রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরে ঘুম যে সোনার ভাঙ্গে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখায় ও মন বসে না, ঠিক কিনা বলেন?
মোবাইলকে মা বোনেরা, যুবতীরা, যুবক ভাইরা যত ভালোবাসো, তার যদি অর্ধেক পরিমাণ ভালোবাসা যদি আমার আল্লাহ এবং রাসূলকে দেওয়া যেত, তাহলে হযরতে বেলালের মতো ঈমান হয়ে যেত। ঠিক না ঠিক? বেলাল আজান দিত কোথায় বলেন? বেলাল আজান দিত কোথায়? হ্যাঁ, কোথাকার মুয়াজ্জিন বেলাল বলেন? এই মনে হয় প্রথম ওয়াজ হচ্ছে এলাকায়, মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিন। জোরে বলি আল্লাহু আকবার। আজান দিতেন মদিনাতুল মুনাওয়ারায়, অথচ আল্লাহর সাথে এফএনএফ। সুবহানাল্লাহ বলেন। এক একটা আসমানের দূরত্ব 500 বছর, 5 7 35, আরো 5 7 35, তাহলে কত হলো? 70 এইরকম বছর আপনি যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যার আরশে হযরতে বেলাল যখন আজান দিতেন, তার এই আজানের ধ্বনি গিয়ে ধাক্কা খেত আল্লাহর আরশে আজিমে। আর আসতে বলে সুবহানাল্লাহ। অথচ হযরতে বেলাল আমার চাইতেও কালো ছিলেন। ঠোঁটটা ছিল ঝোলা, মুখটা ছিল ফাটা, পা ছিল ফাটা, কোনো ক্রিম ছিল না, কোনো মেকআপ করার জন্য কোনো জিনিস ছিল না, হাতে কোনো ঘড়ি ছিল না। কিন্তু ভয় ছিল কার? আল্লাহর ভয় ছিল। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলে আল্লাহু আকবার। ও বেলাল, তোমার চেহারা দেখি নাই, তোমার পোশাক দেখি নাই, তোমার মনের ভিতরে তাকওয়া দেখে, আমার প্রতি ভয় দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা, তোমার শান এবং তোমার মান শুধু জমিনে রাখি নাই, মদিনায় রাখি নাই, আমার আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে। জোরে বলে আল্লাহু আকবার। একজন সাহাবা, তিনি মক্কায় থাকতেন। এই সাহাবা মক্কায় তিনি বসবাস করেন, মক্কায় চলাফেরা করেন। নবীজি মেরাজে গেলেন। মেরাজে যাবার পর জান্নাতুল ফেরদাউস থেকে তার কর্ণকুহরে কোরআনের আওয়াজ ভেসে আসে। কিসের আওয়াজ? কিন্তু ব্যক্তি আছে কোথায়? ব্যক্তি কোথায় আছে? কোথায়? মক্কায়। কোথায় আছে? অথচ কোরআনুল কারীমের আওয়াজ শোনা যায় কোথায়? জান্নাতুল ফেরদাউসে। আল্লাহ রাসূল বললেন, ও জিবরাইল, আমাকে বলো আমার আগে কি কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করেছে কিনা? এবার বললেন, না, আপনি আসার আগে কেউ প্রবেশ করে নাই। রাসূল বললেন, তাহলে কার কণ্ঠে কোরআন শোনা যায় আমাকে বলো। জিবরাইল আমিন বলেন, হে রাসূল, আপনার একজন সাহাবা, তার কণ্ঠের কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর রেকর্ড করে রেখে দিয়েছেন। জান্নাতুল ফেরদাউসে যারাই ঢুকবে তার কোরআন তেলাওয়াতটা শুনতে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, তাহলে ওই সাহাবা, আমার ওই সাহাবা কি আমল করেছে? এবার জিবরাইল আমিন বলে, হে রাসূল, আপনি যখন মেরাজ করে যখন দুনিয়ার জিন্দেগিতে যাবেন মক্কা নগরীতে, ওই সময় আপনি জিজ্ঞাসিত করবেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসলেন মক্কাতুল মুকাররমায়, আসার পর যুবককে জিজ্ঞাসা করে, হে যুবক, তোমার কণ্ঠের কোরআন আমি জান্নাতুল ফেরদাউসে শুনে এসেছি, তুমি কি এরকম আমল করো? এবার যুবক বলে, হে রাসূল, আমার আমল তেমন কোনো আমল নাই, আমার আমলের ভিতর সর্বোত্তম আমল হলো আমি আমার একটা মা পেয়েছি, আমার বাপ মারা গেছে অনেক আগে, মাকে পেয়েছি, মা হলো বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, রান্না বান্না করতে পারে না, নিজের পোশাক নিজে পরিধান করতে পারে না, খুবই কষ্ট হয়। আমি আমার মাকে সেবা করি, যত্ন করি, রান্না করি, নিজের হাতে খাওয়াই দিই, এরপরে মায়ের কাপড় পোশাক পরিধান করায় দিই, সুন্দর করে পরিপাটি করে আমি একটা চাদর বিছায়া আমার মাকে আমি বিছানায় রেখে এরপরে আমার সন্তানদেরকে খাওয়াই, আমি নিজে খাই। এই যে আমার মাকে আমি সেবা করেছি, মাকে আমি যত্ন করেছি, এই যত্নের বদলতে আমার মা জায়নামাজে বসে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ, আমার সন্তান হারিস ইবনে নুমান যেভাবে করে আমাকে মায়া মমতা দিয়ে শ্রদ্ধা সম্মান দিয়েছেন, আমাকে সেবা করেছেন, আমার ভালোবাসা আমাকে ভালোবেসেছেন, আমি মা তোমার দরবারে দোয়া করি আমার হারিস ইবনে নুমানকে তুমি এমন সম্মান এমন ইজ্জত দান করে দাও যাতে করে পৃথিবীর মানুষ তার কথা স্মরণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। মা দোয়া করেছি, পৃথিবীতে 3 জন ব্যক্তি দোয়া করলে কবুল হয়ে যায়, কোনো হেজাব থাকে না। কয়জন? জোরে বলেন। 3 জন ব্যক্তি। 1 নাম্বার হলো মুসাফির, 2 নাম্বার হলো মা বাবা,
তিন নাম্বার হলো মজলুম ব্যক্তি, যার উপর জুলুম করা হয়। এই তিন ব্যক্তি যখন আমার আল্লাহর দরবারে দোয়া করে, ডাইরেক্ট দোয়া কবুল করে নাই, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মা দোয়া করেছেন আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার সন্তানকে এমন মান মর্যাদা দান করে দাও যাতে করে পৃথিবীর মানুষ তার কথা স্মরণ করে। মা তোমার বাবা এই দুইজন ব্যক্তি যদি বৃদ্ধ হয়ে যায়, মা অথবা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, যুবক ভাইরা কখনো মাকে ভুলে যাবে না। মাকে ভুলে গেলে, আল্লাহকে ভুলে গেলে, মাকে ভুলে যাবার সাথে সাথে তোমার পরকাল ধ্বংস হয়ে গেল। ঠিক না বেঠি? আমাদের সমাজে আছে মাকে খাবার দেনা, আছে না নাই? সুন্দর একটা বউ পাইয়া বউ এবং সন্তানকে সুখে রাখার জন্য শহরেও চলে যায়, আছে না নাই? আচ্ছা, মাকে বলে বুড়ি খালি চেঁচাই খালি, আর বউ কান পরা দেয়। কি পরা দেয় জানো? তোমার মা ভালো না। আবার যদি ওষুধ কেনার কথা বলি তখন বলে তুমি একা কিনবা কেন, আরো তো 3টা ভাই আছে, তারা দিতে পারে না? মা কি তোমার একা? আছে না নাই? আচ্ছা আচ্ছা, বলে যে মা কি তোমার একার নাকি, তুমি আর তোমার দায়ঠা বলেছে আরো তো সন্তানেরা আছে। হাতের 5টা আঙ্গুল কি সমান? কথা বলেন না। কেন তুমি মাকে এত সেবা করো, যত্ন করো? মায়ের নামে ওষুধ কেনা যায় না, কয় টাকা নাই, অর্থ নাই। অথচ মা এবং বাবা যখন মারা যায় তখন আমাদের সমাজে দেখা যায় যে 7 দিন পর, 1 মাস পর, 40 দিন পর খানার আয়োজন করে, আছে না নাই? আচ্ছা আছে। ফাতেহার দাওয়াত যাকে বলা হয়, যে অমুকের বাড়ি ফাতেহা, আছে না? আপনি বলেন মাকে খাওয়াতে হবে জিন্দা থাকতে না মরে যাবার পরে? বলেন তো দেখি। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই বাবা মার মুখে, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? আর এক কলি বলবো, আর এক কলি বলবো, বলবো বলবো। তুমি মাসে মাসে কত টাকা ব্যাংকে রাখো জমা, ওরে বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, আছে না? আছে। আমাদের এই সমাজে অসংখ্য টেলিভিশন, অসংখ্য খবর, নিউজ পত্রিকা এগুলো দেখায় মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে, আছে না নাই? আছে। সন্তান MBBS, বড় ডক্টর, বড় অধ্যক্ষ, কলেজের প্রফেসর, কিন্তু মায়ের খোঁজ নেয় না। মা মারা গেছে, বাবা মারা গেছে বলে হারামজাদা জমি ভাগ করে না দিয়ে মারা গেছে, ওর লাশ কবরে দেব না, পুলিশে লোক দিতে পারে না, তাই আগে জীবিত হয়ে তারপরে ওর মাটি দেবো, আগে জমি ভাগ করে দিয়ে যায়। এটাকে আমি মিথ্যে কথা বললাম? বাপরে গালি দেয়, মারে গালি দেয় সম্পদের জন্য। তুমি মাসে মাসে কত টাকা ব্যাংকে রাখো জমা, ওরে বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, তোমার বউয়ের হাতে সোনার বালা, তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন যাই তার কত সুখে, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ঠিক কিনা বলেন? এর জন্য আমার ভাইরা মা বাবাকে সম্মান দেবা, ইজ্জত দেবা, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সম্মান সূচক ব্যবহার করবা, সম্মান দিয়ে কথা বলবা। শুধু সম্মান দিয়ে কথা বলবা না, মায়ের সাথে জোরে জোরে কথা বলা যাবে না, ও শব্দ পর্যন্ত করা যাবে না। মা যদি মুশরিকা হয়, মা যদি তুমি যদি মুসলমান হও, তোমার মা যদি মুশরিকা হয়ে যায়, তাহলে মায়ের পরিচয়, বাবার পরিচয় ভোলা যাবে না। এই জন্য আমার ভাইরা আমরা মা বাবাকে সম্মান দেব বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাল-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলে আল্লাহু আকবার। ওরে মায়ের মতো হই না আপন,
মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায় রে আমার মা, আমার পরম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলেন? মায়ের মতো আপন কেউ হয় না। তার কারণ হলো আপনারা দেখবেন স্বামী বিদেশ থাকে, স্ত্রী যখন আপনার বাড়িতে একা থাকে, যদি কোনো কায়দা একটা বাচ্চা হয়ে যায়, পুত্র সন্তান হোক মেয়ে সন্তান হোক, যদি কোনো রকম 3 বছর বয়স হয়, সোলনা দিয়া বলে কিন্টার গার্ডেনে তোমার সন্তানকে ভর্তি করতে হবে, এই সন্তানকে কিন্টার গার্ডেনে নিয়ে যেতে হবে। আর যখন তার স্ত্রী যখন সন্তানকে নিয়ে হাত ধরে যখন কিন্টার গার্ডেনে চলে গেল, 4 বছর 5 বছর বয়সে এবার বউ হয়ে গেল ফিরি। এবার বউ ফিরি হয়ে যাবার পর দেখবেন মহিলারা চতুর্দিকে বসে এর স্বামীর কোন সমস্যা, ওই স্বামীর কোন সমস্যা গল্প করে। এইরকম করতে করতে পকেটে কিছু যুবক থাকে, একদিন 2 দিন ঘুরতে ঘুরতে আসক্ত হয়ে যায়। এবার স্বামী ফিনাক্সি লোড করে যত টাকা পাঠায় সব তার পিছনে ঢালে। আর যদি অকাম কুকাম যদি কোনো কায়দায় যুবক করতে পারে, ভিডিও করে যদি রেখে দিতে পারে, তাহলে যত টাকা আছে সব টাকা গ্রাস করে নেয়। ঠিক না ঠিক? বলে এই যে ভিডিও কল দেখায় দেবো, কিন্তু অমুক জায়গায় চলে আই, অমুক জায়গায় চলে আই। বউ তখন নিরুপায় হয়ে যায়, কি করবো, কোন দিকে যাব? আর স্বামীর উপর চাপ দেয়, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তার কারণ হলো টাকার দরকার, সন্তান কিন্টার গার্ডেনে পড়ে, প্রাইভেট পড়াতে 2000 টাকা, সকালে একটা বিকেলে একটা সন্ধ্যায় একটা, 6000 টাকা লাগবে। সংসারে খরচ হয়ে যায় বেশি, টাকা পাঠাও টাকা পাঠাও, এইরকম আছে না নাই? অথচ খরচ করে তার পিছনে। এবার যদি বলে আমি আর কাজ করতে পারবো না, 48 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রার মধ্যে আমার কাজ করা সম্ভব নয়, আমি আর কাজ করবো, বাড়ি চলে আসবো। তখন বউ বলে এত তাড়াতাড়ি বাড়ি আসবে, একটা ঘর দেওয়া হলো না, শীঘ্রই বাড়ি, শীঘ্রই তুমি কাজকর্ম করো, ওভার টাইম করো, আগে ঘর দিতে হবে। ওই ঘর করতে করতে আরো 3 বছর, কয় বছর, কয় বছর, অথচ টাকা কিন্তু আর একজনের পকেটে চলে যাচ্ছে। ঠিক না ঠিক? এটা হলো বাস্তব ওয়াজ। বাস্তব ওয়াজগুলোর সাথে মিলাতে হবে। একজন যুবক বিদেশ গেছে, 2টা বছর হয়ে গেছে, বাড়ি ঘর সেই রকম করতে পারে নাই, টাকাও সেই রকম পাঠাতে পারে নাই, পালিয়ে পালিয়ে কাজকর্ম করে বেড়ায়। তার কারণ হলো অবৈধভাবে পাসপোর্ট আছে, দালাল চক্রে পড়ে তার পাসপোর্টের মেয়াদ ভিসা শেষ হয়ে গেছে। এখন কি করবে, কোথায় যাবে? হঠাৎ করে তিনি প্রচন্ড অসুস্থ বোধ করতে লাগলেন। ডক্টরকে যখন দেখালেন, ডক্টর বলল তোমার রক্তে ক্যান্সার হয়ে গেছে, তুমি আর বাঁচবা না। এবার বাড়িতে বইয়ের কাছে ফোন দেয়, মায়ের কাছে ফোন দেয় না, মায়ের সাথে কোনো যোগাযোগই নাই। বইয়ের কাছে ফোন দিয়ে বলে বিবি রে, আমার তো রক্তে ক্যান্সার হয়ে গেছে, আমি এখন কি করব, কোথায় যাব? বউ বলে যে সব ক্যান্সার হোক আর অ্যান্সার হোক আর যাই হোক, কথা হলো ঘর আগে দিতে হবে, ঘর না দিয়ে কিন্তু বাড়ি আসাতে একটু কষ্ট করো। এইভাবে করে করে যখন 2-3টা মাস যখন হয়ে গেল, একদিন কাজ করে 2 দিন রেস্ট হয়, তার কারণ হলো গা বেদনা তৈরি হয়ে যায়। এবার তিনি বউকে আবার ফোন করে বলে আমি কিন্তু বাড়ি চলে আসবো। বউ বলে তুমি যদি আসো আমি আর বাড়ি থাকবো না। কিন্তু মায়ের মন আনসান, মা সব সময় বলে আরে আমার কলিজার টুকরা, কলিজার ধন, 2টা বছর হয়ে গেল কোনো খোঁজ নেই না, কেমন জানি মনে হয় আমার সন্তান কিভাবে আছে তাও তো জানি না। মানুষের বাড়ি বাড়ি গিয়ে সংবাদ দেয়, কেউ কি আমার সন্তানের সাথে কেউ কি কথা বলে নাকি, একটু আমাকে বলো। খুঁজতে খুঁজতে দেখা গেল একজন লোকের সাথে যোগাযোগ তার হয়। এবার তার কাছে বলল যে ও কলিজার টুকরা, আমার সন্তান, আমার ভাই, আমার দাদু ভাই, আমার সন্তানের সাথে একটু কথা বলায় দাও। এবার সন্তানের মা যখন সন্তানের সাথে কথা বলেছে, সন্তান হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর বলতেছে মা আমি মনে হয় আর বাঁচবো না, তার কারণ হলো আমার ক্যান্সার হয়ে গেছে রক্তে, আমি আর বাঁচবো না, আমার আর মুখ দেখা যাবে না, আমি বাড়ি আসতে চাই কিন্তু আমার বউ আসতে দেয় না। মা বলে বাবা তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়, যত টাকা লাগে চিকিৎসা করাবো, তুই তাড়াতাড়ি চলে আয়। বউ বলে আসা যাবে না, মা বলে আয়। অথচ 2টা বছর বউয়ের কাছে টাকা পয়সা দেশে জমা রেখেছে। এইভাবে করে যখন একটা ডেট যখন ফেলিয়ে দিল, বউ যখন জানতে পারলো যে তার স্বামী চলে আসতেছে, তখন এবার বউ চিন্তা করলো আমি আর বাড়িতে থাকবোই না, আমার কথা শোনানো, বাপের বাড়ি চলে গেছি। এবার এয়ারপোর্টে রিসিভ করার জন্য কেউ যায় নাই, মা গেছে জনম দুঃখিনী মা। জনম দুঃখিনী মা যখন এয়ারপোর্টে গেছে, এয়ারপোর্টে যাবার পরে এবার সন্তান জিজ্ঞাসা করে মা গো আমার স্ত্রীকে আসে নাই, আমার স্ত্রী কোথায়? বলে তোর স্ত্রী তো বাড়িতে নাই, চলে গেছে নাকি, মানুষের মুখে শুনলাম। মা এবার চোখের পানি ছেড়ে দেয়, যুবক চোখের পানি ছেড়ে দেয়। মা সন্তানকে নিয়ে বুকে জড়িয়ে ধরে বাড়িতে
আনার পর এবার জায়নামাজে দাঁড়িয়ে মা চোখের পানি ফেলে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন, যে রোগ তুমি আমার সন্তানকে দিয়েছো ওই রোগটা তুমি আমাকে দাও, আমার সন্তানকে সুস্থ করে দাও। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন, যে রোগটা তুমি আমার সন্তানকে দিয়েছো ওই রোগটা তুমি আমাকে দিয়া দাও, তুমি আমার রোগতে ক্যান্সারে দিয়ে দাও, আমার সন্তানকে তুমি ভালো করে দাও। মা জায়নামাজে বসে সেজদায় পড়িয়া সন্তানের জন্য কান্নাকাটি করে আর দোয়া করে, আর সন্তান এবার চিন্তা করে, আহারে কাকে সম্মান দিলাম, মাকেই ভুলে গেলাম। যেই মা আমার জন্য দোয়া করতে পারে ওই মায়ের জন্য আমি টাকা পাঠালাম না, মাকে সেবা করলাম না। বউ আমাকে পর করে চলে গেল, বউ আমাকে চিনল না, সন্তান চলে গেল আমাকে ছেড়ে, কিন্তু আমার জনম দুঃখিনী মা আমাকে ছেড়ে দেয় নাই, মাকে একটা শাড়ি দিতে পারি নাই, ওষুধ দিতে পারি নাই। এবার মায়ের পা জড়িয়ে ধরে বলে, মা গো, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমার জীবনে আর ভুল করবো না, তোমার ভক্তি শ্রদ্ধা তোমাকে সম্মান করো মা গো, কিন্তু আমি তো আর বাঁচবো না, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই। মা এভাবে করে করে একদিন নাই, 2 দিন নাই, প্রায় একটি মাস জায়নামাজে সেজদায় পড়ে পড়ে দোয়া করে। আমার ভাইয়েরা নফল ইবাদত করে সেজদায় যখন যাবেন দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি বলেন, আল্লাহুম্মা গফিরলি, আরো জোরে বলেন আল্লাহুম্মা গফিরলি, আবার বলেন আল্লাহুম্মা গফিরলি। আপনি রুকু সেজদায় যখন যাবেন, সেজদায় যাবার পর সুবহানা রাব্বিয়াল আ'লা বলবেন, 3 বার বলেন, 5 বার বলেন, 7 বার বলেন। আর আপনি যদি সেজদায় পড়ে এই তাসবিহ করার পরে বলেন আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, সেজদা ওঠানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। মা সেজদায় পড়ে সন্তানের জন্য কান্নাকাটি করে। এবার মা বলল, বাবা রে, তোর তো আবার টেস্ট করা দরকার, আবার টেস্ট করে দেখ আসলে তোর কি অবস্থা। সন্তান বলতেছে, মা আমি আর বাঁচবো না, টেস্ট করে কোনো লাভ নাই। মা বলতেছে, বাবা আমার কাছে কিছু জমানো টাকা আছে, এই টাকা দিয়ে চলো তোমার টেস্ট করে আসে কি অবস্থা। এবার যখন তারা টেস্ট করার জন্য যখন ডক্টরের কাছে গেছে, মেশিনের মাধ্যমে যখন টেস্ট করা হয়েছে, দেখা গেল ওই সন্তানের সমস্ত যে রক্তে যে বিষক্রিয়া তৈরি হয়েছিল, ক্যান্সার হয়ে গেছে, ওই ক্যান্সার ভালো হয়ে রক্তগুলো সচল হয়ে গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, মা যদি দোয়া করে দোয়া কবুল হতে পারে কি পারে না? এবার যখন দেখেছে সন্তান, আহারে বিগত 2-3 মাস আগে আমার ক্যান্সার হয়েছিল, যে কারণে বিদেশ থেকে চলে এসেছি, আর আমার মা আমার জন্য দোয়া করার কারণে আমার কাছে যেন মনে হয় আমার ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে, রক্তের ক্যান্সার দূর হয়ে গেছে। ও মা, কথা দিলাম যতদিন বাঁচবো তোমার সম্মান করব না, তোমার অনুমতি ছাড়া কোথাও যাব না। একটু লক্ষ্য করে, সামনে ঈদ আসতেছে, রোজার পরেই তো ঈদ, কথা বলে। মায়ের বাবার গায়ে দেখবেন ছিঁড়া পোশাক, পুরানো পোশাক। স্বামী এবং স্ত্রী বলে, টাকা নাই, পয়সা নাই, কিভাবে আমার সন্তানদেরকে কাপড় কিনে দেবো। 2 জন বুড়া বুড়ি গল্প করে কি করা যায়। বাড়িয়ালি বলে, ওগো প্রাণের স্বামী, আমার কাপড়ের দরকার নাই, জামার দরকার নাই, শাড়ির দরকার নাই, তুমি একটা কেন সন্তানদেরকে একটা দাও। এবার বাবা বলে, না আমার দরকার নাই, ছেলে মেয়েদেরকে দিই, ওরা খুশি হলি আমরা খুশি, ঠিক না? ওরা খুশি হলি আমরা খুশি। আজ বর্তমান যুগে মানুষ কি পেল আমি জানি না, মাকে খোঁজ নেয় না, খোঁজ খবর নেয় না, মা কিভাবে আছে, বাবা কিভাবে আছে। মা বৃদ্ধ হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে, খোঁজ নেয় না। সে মনে করে আমার ফ্যামিলি নিয়ে আমি ভালোভাবে থাকলেই ওটাই সফলতা। কিন্তু না, মাকে আঘাত দিয়ে পৃথিবীতে কেউ বড় হতে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না, নিমিষেই ধ্বংস হয়ে যাবে। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না, যারা মাকে দাও না খেতে
মায়ের ভক্তি করো না, তারাই আমার গান শুনো না। ওরে কটা নারী ছিঁড়ে তুমি পৃথিবীতে এলে, একবারও কি দেখেছ ভেবে চক্ষু দুটি মেলে? যারা মাকে দাও না খেতে, যারা মাকে দাও না খেতে, মায়ের ভক্তি করো না, তারাই আমার গান শোনো না। ওরে স্বার্থ সারা দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ সারা ভালোবাসে শুধু আমার মা। ঠিক কিনা বলেন? তাহলে আমরা এখানে টপিক পেলাম কি? যে আমরা মা বাবাকে সম্মান করব না। এক নাম্বার হলো মা বাবার সাথে আমরা কখনো বিয়াদবি করব না, জীবন চলে গেলেও করব না, বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো আমরা যে ইবাদতই করব রাসূলের প্রতি দুরূদ আগে, রাসূলের প্রতি কি আগে? দুরূদ। 3 নাম্বার হলো প্রশংসা হবে কার? জোরে বলেন। এবার আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, যদি তোমরা পৃথিবীর মানুষ যদি আমাকে ভালোবাসতে চাও, যদি আমাকে ভালোবাসতে চাও, আমার প্রিয়জন হতে চাও, তাহলে আমার হাবিবকে অনুসরণ করো, ইত্তেবা করো, আমার হাবিবকে অনুসরণ করো। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকেই ভালোবাসা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। যারা ছোট্ট ছেলেরা আছো তাদের জন্য একটা ওয়াজ করে দিই, এর ভিতর দিয়ে ছোট্ট যারা আছো 6 থেকে 7 বছর 8 বছর খেয়াল করেন। আল্লাহর নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে মক্কা নগরীতে ঘুরতেছেন মরুভূমির ময়দান দিয়া, সাথে আছেন হযরত বেলাল। আল্লাহর নবীজি যখন হযরত বেলালকে নিয়ে, হযরত আবু বকরকে নিয়ে যখন সফর করতেছেন, প্রতিমধ্যে যখন জোহরের রক্ত হয়ে গেল, নামাজের রক্ত হয়ে গেল, যুবক ভাইরা খেয়াল করেন, যখন জোহরের রক্ত হয়ে গেল, আল্লাহ রাসূল হযরত বেলালকে বলেন, বেলাল তুমি আযান দাও। কি দাও? আযান দাও। হযরত বেলাল আযান দিচ্ছে না। ছোট্ট ছোট্ট 8-10 জন ছেলেরা, সর্বোচ্চ বয়স হলো 10 বছরের নিচে, এরা হযরত বেলালের কণ্ঠের ব্যঙ্গ করতেছেন, আযান দিচ্ছেন বেলাল। আর ছোট্ট ছেলেরাও তারাও ব্যঙ্গ করে, মুখ ভেঙাই যাকে বলা হয়, এরকম আছে না? কান না পারলেও তালমাল দিয়ে চলে যায়। কিন্তু বেলাল আযান দিচ্ছেন, তার কণ্ঠ তো ভালো ছিল না, জররতা ছিল। ইসলামের জন্য অগাধ কষ্ট সহ করেছেন। এত কষ্ট ইসলামের ইতিহাসে একজন হাফসি গোলাম যে কত কষ্ট করেছেন ইসলামের জন্য, এর ইতিহাস যখন পড়া যায়, পড়তে পড়তে আপনার ঈমানটা যদি মৃত থাকে জিন্দা হয়ে যাবে। ইসলামের জন্য কি করেছেন? হযরত বেলাল আযান দিচ্ছেন, আর 10টা যুবকেরা সেটা, তার ভিতরে একজন যুবক উচ্চ আছে, জোরে জোরে ব্যঙ্গ করতেছেন। তো রাসূল হযরত আবু বকর ওইগুলো ধরে নিয়ে আসো, আনা হলো। রাসূল টার্গেট করলেন, এর মধ্য থেকে একটা ছেলে বেগে বেগে জোরে উচ্চ আছে আযানের ব্যঙ্গ করেছে, কে সে? কে? তখন সকলে একজনকে দেখা যায়, এই লোক কসে রে, আমার দরকার, তোমরা চলে যাও। এবার তাকে রেখে বললেন যে তুমি আযান যে ব্যঙ্গ করতেছিলে, তুমি সেইভাবে কও তো, একটু আযান দাও তো। বলতেছে আমি পারি না। বলে যে তুমি যা আগে দিলে? বলে আমি তো দিলাম, উনি বলতেছিল ওটা দেখে দেখে ব্যঙ্গ করতেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছেলে তো, মাহজুরা নাম, কি নাম বলেন? মাহজুরা বলেন, কি নাম? মায়াকারে মা, হ্যাঁ মাহজুরা, বর্গে জরে শুরু একারে না, কি হলো? মাহজুরা। তো মাহজুরা তার নাম, বলে তুমি একটু আযান দাও।
তা বলে আমি পারি না। রাসূল হাঁটু গেড়ে দিয়ে বসলেন, বসে যুবকের সেই ছোট্ট বাচ্চার চুল ছিল সামনে একটু বড় বড়, চুলটা ধরলেন, ধরে বলেন আজান দাও। বলে রাসূল আমি তো আজান দিতে পারি না। আল্লাহ রাসূল বলেন আমি তোমাকে নিজেই আজ আজান শিক্ষা দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আজান দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মাহজুরাও রাসূলের সাথে সাথে ঠোঁট মিলাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল আজান দিচ্ছেন, চুলের মুঠা ধরে, কি ধরে মনে আছে? চুলের মুঠা ধরে। কেন চুল ধরেছেন? কি কারণে ধরলেন? রাসূলের হাত বরকতময়। জোরে বলেন কি ময়? বরকতময়। যাতে করে চুল, তার ব্রেন, চুলের যে শিরাগুলো আছে ওটা ভেদ করে, যাতে করে ব্রেনে গিয়ে ধাক্কা লেগে কলবে যে ধাক্কা মেরে যাতে করে ওয়ার মুশরিক না থাকে, কালেমা করে মুসলমান হয়ে যায়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস মাহজুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে আজান শিক্ষা দিলেন, মাহজুরা রাসূলের কাছে অভিযোগ দায়ের করলেন, হে রাসূল আপনি যে আমাকে আজান শিক্ষা দিয়েছেন, আমাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিতে হবে। জোরে বলে আল্লাহু আকবার। 8 বছর বয়স অথবা 7 বছর বয়স, রাসূল আপনি যে আমাকে আজান শিক্ষা দিয়েছেন, আমাকে দায়িত্ব দিতে হবে মুয়াজ্জিনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যে মুয়াজ্জিনের দায়িত্ব নিবা, তুমি তো মুশরিক, এখনো তো কালেমা পড়ো নাই। বলে রাসূল এখনই এই মুহূর্তে আপনি আমাকে কালেমা পড়ায় দেন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ও মাহজুরা তুমি যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, আজ তুমি চেয়েছো, তুমি মুয়াজ্জিনের দায়িত্ব নিতে চেয়েছো, আমি রাসূল ঘোষণা করে দিলাম মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিন হবে হযরতে বেলাল, আর মক্কাতুল মুকাররমা হারাম শরীফের মুয়াজ্জিন হবা তুমি মাহজুরা। জোরে বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তাকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। কাকে মহব্বত, কাকে অনুসরণ বলে খেয়াল করুন। রাসূলকে কতটুকু ভালোবেসেছেন। তিনি যখন চুলগুলো কামাই করতেন, চুলগুলো যখন কাটতেন, সামনের চুলগুলাই তিনি খুর লাগাতেন না। অন্যান্য যুবক সাহাবা একরাম, বৃদ্ধ সাহাবীরা তারা প্রশ্ন করলো, জিজ্ঞাসিত করলো, মাহজুরা তুমি কেন সামনের চুলগুলো কেন তুমি কাটো না? কি কারণে কাটো না? তোমার চুল তো বড় হয়ে গেছে। মাহজুরা চুলটা এত বড় হয়েছিল সামনে নাভি পর্যন্ত ঝুলে যেত। যখন তিনি পাগড়ি পরিধান করতেন মাথার উপরে, তখন চুলটা বেনি করে তিনি মাথার উপরে রেখে দিতেন, তার উপরে দিয়ে পাগড়ি পরিধান করতেন। জোরে বলে আল্লাহু আকবার। সাহাবা একরামগুলো প্রশ্ন করলেন, প্রশ্নের জবাবে তিনি বললেন, কেন আমি এই কাজটা করি, কি কারণে করি? তার কারণ হলো যেখানে দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের হাত মোবারক যেখানে লেগে গেছে, যে জায়গায় স্পর্শ হয়েছে, আমি চাই না ওই জায়গার চুলগুলো আমি কেটে ফেলি। তার কারণ হলো রাসূলের হাতের বরকতে আজ আমি মক্কাতুল মুকাররমার মুয়াজ্জিন হতে পেরেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ করে দেব, ওয়াজকে চলবে, চলবে। মানুষ বলে পছন্দ আসছে না, ছোট মানুষ কি ওয়াজ করবে দাদা?
বগুড়াতে গেছি 31 তারিখে গেছি, ওরা ডেট দিয়েছে 5 তারিখে আবার নিতে হবে। একটা বাজে দেয়, কয় লে বাবা লে, আর একটু সামনে লে বাবা। আমি কই বাবা কিভাবে নেবে, এখন তো 1টা বাজে। কয় কেবল সবে রাত শুরু হইল, সবে রাত শুরু বলে 1টার সময়। আমাদের মাগুরা জেলায় 12টার মধ্যে মাহফিল সমাপ্ত হয়ে যায়, ঠিক না? কিন্তু আপনি বগুড়াতে যান, প্রধান বক্তা আমারে উঠাই 12টায়, 12:30টায়। আমি কই এত রাতে তো ওয়াজ করা যাবে না। আমি এবার ডেট আর ওই 2টা ডেটে নিয়েছি, আর আমি ডেট নেই নাই। 24 তারিখ 27 তারিখ চেয়েছিল, আমি বলেন না, এদিকে আমি মাহফিলগুলো ডিল করেছি, কারণ ওই রাত জেগে ওয়াজ করার আমার দরকার নেই। খালি কই লে বাবা লে, আর একটু সামনে লে বাবা। অথচ খালি ওয়াজির শুনবে, নামাজ আর পড়বে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্য থেকে মৃদু মৃদু কুরআনুল কারীমের আওয়াজ শোনা যায়। সাহাবা একরাম হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আবু বকর ভাই আমার, আপনার ঘর থেকে সব সময় কোরআনের আওয়াজ শোনা যায়, অথচ আপনার ঘরের ভিতরে কোনো যুবক ছেলেও নাই, আপনার তো কোনো যুবক সন্তানও নাই। হযরত আবু বকর বললেন, আল্লাহ রাসূল উমরার কাজে গিয়েছিলেন, উমরার কাজে যাওয়ার সময় যখন তার মাথার চুলগুলো যখন কামিয়ে ফেললো, মাথার চুলগুলো যখন চেঁচে ফেলেছিল, সাহাবা একরাম সকলে রাসূলের চুল মোবারক নেওয়ার জন্য কারাকারি করলো। আমি অধম বান্দা, আমি রাসূলের একটা চুল মোবারক আমি নিয়ে এসেছি, আর ওই চুলটা আমি ঘরের মধ্যে ঝুলিয়ে রেখেছি। যেই দিন থেকে আমি ঘরের মধ্যে চুলটা ঝুলিয়ে রেখেছি, ওই দিন থেকে আমার ঘরের মধ্য থেকে 24 ঘন্টায় কোরআনুল কারীমের আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূলের কাছে সংবাদ পৌঁছানো হলো। নবীজি বললেন, ও আবু বকর, তার কারণ হলো তুমি তো আমার পবিত্র চুল মোবারকটা নিয়েছো। এই চুল মোবারক তুমি ঘরে রাখার কারণে আল্লাহর রহমতের ফেরেশতারা আমার চুলের চতুর্পাশ দিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাসূলের ইত্তেবা করতে হবে, আল্লাহ রাসূলের ইত্তেবা করতে হবে। একজন সাহাবা, নামটা খেয়াল রাখবেন, নাম হলো হযরত তালহা। কি নাম বললাম? এটা বলেই আমি শেষ করে দেব। তালহা হলো জান্নাতে অগ্রিম টিকিট প্রাপ্ত সাহাবী। জোরে বলে আল্লাহু আকবার। 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা জান্নাতের অগ্রিম টিকিট পেয়েছেন, তার মধ্যে হযরত তালহা কি কারণে পেয়েছেন আমরা শুনতে চাই কি চাই না? তিনি কি ফাও জান্নাত পেয়েছেন নাকি ফাও পেয়েছেন? তালহা তিনি ব্যবসার কাজে চলে গেছেন বসরা নগরীতে। বসরা নগরীতে যখন ব্যবসার কাজে যখন গেছেন, মানসামিয়ানা নিয়ে চলে গেছেন। ইসলাম ধর্ম তখনও কবুল করে নাই। একজন যাজক তিনি ঢোল পিটাইয়া বলতেছেন, মক্কা নগর থেকে কোনো ব্যক্তি যদি আসে আমার সাথে দেখা করো। এইভাবে করে করে বসরা নগরের শহরগুলোর চতুর্পাশে এইভাবে করে করে তিনি অ্যানাউন্স করতে লাগলো। প্রতিমধ্যে তার কর্ণ করে যখন এই কণ্ঠের আওয়াজ চলে আসলো যে মক্কা থেকে কে এসেছে আমার সাথে দেখা করবা, তার সাথে আমার দেখা করা খুবই জরুরি। তালহা তিনি চলে গেলেন সেই পাদ্রীর কাছে, যাজকের কাছে। বলেন, হ্যাঁ আমি এসেছি মক্কা নগর থেকে। বলে, সত্যি যদি তুমি মক্কা নগর থেকে এসে থাকো, তাহলে তুমি আর ব্যবসা বাণিজ্য করো না, তুমি শীঘ্রই চলে যাও মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমায় আহমদ এবং মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে। কখনো তাকে আহমদ বলা হয়, কখনো মুহাম্মদ বলা হয়। তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে এই 2টা নাম খুঁজে পাওয়া যায়। জোরে বলে আল্লাহু আকবার। আহমদ মানে প্রশংসিত, মুহাম্মদ মানে অতি প্রশংসিত। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান চরিত্রের আধার। গোটা পৃথিবীতে যত নবী এসেছে, যত মানুষ এসেছে, সমস্ত মানুষের বাইনাত মানে চরিত্রগুলো এক জায়গায় করলে যতটুকু চরিত্র ফায়ার হবে, যতটুকু চরিত্র উন্নত মানের হবে, এক জায়গায় করলে যা হয় তার চাইতে বেশি আল্লাহ পাক রাসূলকে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। ওই যাজক পাদ্রী বলতেছেন, তুমি ব্যবসা করো না, চলে যাও। তালহা তার ব্যবসার সামিয়ানা মাল সামগ্রী রেখে তিনি চলে আসলেন। কার প্রেমে চলে আসতেছেন বলেন? রাসূলের প্রেমে। কার প্রেমে? তার কারণ হলো ওই ব্যক্তিকে মক্কা নগরীতে 3টি অপবাদ দেয়। কয়টি অপবাদ? জোরে বলেন। 3টি অপবাদ। 1 নাম্বার হলো পাগল, 2 নাম্বার হলো গণক, 3 নাম্বার হলো কবি। নাউজুবিল্লাহ। তালহা তিনি কি করলেন? রওনা দিলেন। রওনা দিয়ে
মক্কা নগরীতে তার একদম ফ্রেন্ড ছিলেন, বন্ধু ছিলেন। যেমন তেমন বন্ধু নয়, আমাদের সমাজে বন্ধু কথায় মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, এরা বন্ধু হয়, ঠিক না ঠিক? চোরের সাথে চোরের ফ্রেন্ড আছে না নাই? আছে। লেখাপড়া করে না, এর ধাজ আলাদা। লেখাপড়া করে তার ফ্রেন্ড আলাদা। মদ খায় তার যোগাযোগ আলাদা। গাঁজা খায় তার যোগাযোগ আলাদা। ফেন্সিডিল খায় তার যোগাযোগ আলাদা। ডাল খায়, ডাল ওই ডাল না, এ হলো নেশা ডাল যারা খায়, এর যোগাযোগ আলাদা, ঠিক না ঠিক? এ যুগের ছেলে লেখাপড়া ফেলে মদ গাঁজা খেয়ে নেশা করে, মা বোনদের তারা জ্বালিয়ে মারে, মা বোনদের তারা জ্বালিয়ে মারে। এরাই সোনার ছেলে ভবের পরে, ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে, ঠিক কিনা বলে? এরাই সোনার ছেলে। সোনার ছেলে কারা? সোনার ছেলে তারা যাদের ভিতর আছে কোরআনের ছায়া, ঠিক না ঠিক? কারণ এরাই হলো সত্যিকারের সোনার ছেলে। কারণ কোরআন কার? বলেন, কোরআন কার? আমরা যে নামাজে যাই না, নামাজে আমরা মনে করি সূরাতুল ফাতিহা পড়লাম। আচ্ছা বলেন, একজন ব্যক্তি নামাজ পড়তে 70 বছর ধরে, ওই ব্যক্তি কখনো বলে ইমাম সাহেব সূরা ফাতিহা আজকের মতো ডিলিট করে দেন, বাদ দিয়ে দেন, অন্য সূরা পড়েন? কেউ কি বলে? কিন্তু ইমাম যদি প্রত্যেকদিন আলাম তারা বলে সূরাতুল ফিল আর সূরাতুল কাউসার পড়ে, তাহলে বলবে হুজুর আর কি আপনি সূরা পারেন? এই শুনতে আর ভালো লাগে না, আছে না নাই? এখন মেয়ে বিয়ে দেবে, ইন্টারভিউ নিচ্ছে, আলেম দেখে নেবে, সাথে কিছু মূর্খ যুক্ত হয়ে গেছে। তা বাপ ধার্মিক, সে বলতে তোমার নাম কি? কয় ইয়াসিন। কয় ইয়াসিন তেলাওয়াত করো। কয় পারি না, হবে না, তুমি বাদ। তোমার নাম কি? কয় ইউসুফ। কয় সূরা ইউসুফ তেলাওয়াত করো। পারে না। তোমার নাম কি? কয় ইউনুস। কয় সূরা ইউনুস তেলাওয়াত করো। পারে না। এখন ওই তিনজন যাচ্ছে আর আসতেছে, একজন যাচ্ছে চলে আসতেছে, আর একজন যাচ্ছে চলে, তাড়াতাড়ি মানে আগেই দিলেন, প্রশ্নই দিলেন। তো ও চিন্তা করলে এবার আমার পালা, কি জবাব দেয়? তারপর তোমার নাম কি বলো? কসে নাম আমার ইয়াসিন, কিন্তু লোকে আদর করে আমাকে কাউসার ডাকে। কি ডাকে? নাম কি? নাম কি? নাম কি? ইয়াসিন, কিন্তু লোকে আমাকে আদর করে কি ডাকে? কাউসার। কারণ ইন্না আতাইনা কাল কাউসার। ও জানে যে আমি এই সূরা পড়তে পারলে মেয়ে তো আমার, ঠিক না? কারণ বিবাহ না করে এখান থেকে যাবো না, ও যা বোঝো সেটা বেশি বুঝে। এরকম আছে না? আছে না? প্রশ্ন পাকানো। নাম আমার ইয়াসিন, কিন্তু লোকে আদর করে ডাকে কি? কাউসার। নাম হলো জন্টু, আদর করে ডাকে মন্টু। আমি যখন আরবারাতে ছিলাম, একজনের নাম হলো টয়লেট। আমি অবাস্তব কথা বলি না। শিডর, শিডর নাম হয়েছে না? শিডর, শিডর। নার্গিস নাম হয়েছে না? সর নার্গিস, ওই সময় হয়েছে, নাম দিয়েছে নার্গিস। শিডরের সময় হয়েছে, করোনার সময় আছে, লেখেছে করোনা, কিন্তু লিখে নিয়েছে করোনায় আক্রান্ত। আছে না নাই? লিখবে বাবলু, লেখে দিয়েছে লাবলু। আমাদের সমাজে এইরকম অশিক্ষিত আছে না নাই? আবার 100 টাকা নিয়ে দৌড়াও, এক একটা নাম সংশোধন করতে 150 টাকা লাগে। এটা হচ্ছে চেয়ারম্যানের পলিটিক্স, ইনকাম। মেম্বার আছেন? মেম্বার কেউ আছেন নাকি? মেম্বার সাহেব কেউ আছেন নাকি? যারা ওখানে টাইপ করে, এরা দেখবেন ভুল করে। এরা কি খেয়ে লেখাপড়া করে আল্লাহ ভালো জানে। কিছু করার নাই, দাও এখন 150 করে টাকা দাও, ওটা হচ্ছে ইনকাম। আমার ভাইয়েরা বলতেছিলাম, তালহা তিনি বাড়িতে আসলেন, মাল সামিয়ানা, ব্যবসার কাজকর্মের মাল সামিয়ানা সব তিনি রেখে আসলেন। তার যে বন্ধু ছিলেন, সেই বন্ধুর নাম হলো হযরত আবু বকর। জোরে বলি সুবহানাল্লাহ। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মহিলাদের মধ্যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী জান্নাত দেখলেন, জান্নাতের একেবারে মিডল পয়েন্টে একটা সুন্দর স্বর্ণ দিয়া বাঁশের কুঞ্চির মতো ঢেউকালা একটা ঘর নির্মাণ করা হয়েছে, একেবারে জান্নাতুল ফেরদাউসের মিডল পয়েন্টে। আর জান্নাতুল ফেরদাউসে ঢুকতে একটা ঘর বাঁধবে, সেই ঘরটা হলো হযরত ওমরের ঘর। জোরে বলে আল্লাহু আকবার। কিন্তু ব্যতিক্রম ঘরটা হলো হযরতে খাদিজা। আল্লাহ রাসূল জিজ্ঞাসিত করলেন, ও জিবরাইল, এত সুন্দর ঘরটা কার জন্য? জিবরাইল আমিন বলে, হে রাসূল, এই ঘরটা হলো
আপনার প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজার জন্য। তার কারণ হলো ইসলামের জন্য তার অর্থ সম্পদ সব কিছু বিলিয়ে দিয়েছেন। আর দৈনিক আপনার জন্য খাবার নিয়ে প্রায় 3 কিলোমিটার পাহাড় অতিক্রম করে আপনার খাবার পৌঁছে দিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। আমাদের সমাজে আপনি যদি চাকরি করেন, বাইরে কাজকর্ম করে আসেন, বইয়ের রাতে যদি একটা মোবাইল ফোন কোনো রকম যদি উঠায় দেন, রাত যদি কোনো রকম হয়ে যায়, মোবাইল নিয়ে বসে যায়, আপনি এসে যদি বলেন ভাত দাও, বলে আসে বাড়া খেয়ে নাও, টেবিলে বা সব বাড়া থাকে, পানি মানি নিয়ে সব ঢেকে দই, কিন্তু যদি বলে একটু গরম পানি এনে দাও, বলে এত দেরি করলে আসলে কেন, এখন দিতে পারবো না, দেখতেছো না আমি জিকির করতেছি। আছে না আছে না ওর বই না, মশারি টানা টানাতেই পারবো। এখন বউ আর স্বামী বলতে দুজন চাকরি করে, মশারি টানাবে কে? মশারি। বউরে কয় তুমি টানাও, বউ কয় তুমি টানাও। বউ কয় তোমার সে বেতনকে আমি কম পাই, ওভার টাইম দিয়ে 25,000 টাকা পাই, তুমি 24,000 টাকা পাই, 1,000 টাকা কম, মশারি তুমিই টানাও। বউ কয়, স্বামী কয় আমি পারবা। দুজন শুয়ে পড়েছে। এইবার যাই হোক মনে বলেন যাই ছিল আগে একটু ভাব ভঙ্গি ভালোই ছিল, দুধ 1 গ্লাস থুয়ে দিয়েছে টেবিলের উপরে, চোর ঢোকেছে, চোর দেখলে এরা তো তওবা করেছে, কেউ কারোর সাথে কথা বলবে না, এই সুযোগে সব চুরি করবো। ঘরের ভিতরে যাইয়ে দুধের দুধ খাচ্ছে গ্লাস ভরে, কেউ কথা করছে না। এরপরে হাড়ির ভিতরে ভাত হাতে তাও খাচ্ছে, খাওয়া তোদের সব নিয়েই যাবো, এটা তো কথাই কমে না। নিয়ে যখন বেরিয়ে চলে যাচ্ছে তখন স্বামী বলতে তোরে সব নিয়ে গেল। বউ কতে মশারি টানা। কি টানা? মশারি টানা। তারপরে চোর ধরবে, মশারি টানা। যদি স্বামী এবং স্ত্রী যদি উভয় ইনকামদারি হয়, এইরকম অবস্থা হয়, ঠিক না? এইরকম অবস্থা হয়। এই জন্য মা বোনেরা যারা এসেছেন, স্বামীকে ভক্তি করবেন। আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছেন, প্রতিমধ্যে একটি উট এসে রাসূলের কাছে সিজদায় করে গেলেন, রাসূলের পায়ে। সাহাবায়ে কেরাম এটা দেখে হতবাক, ওর সর্বনাশ, আল্লাহ রাসূলকে বোনের পশু সিজদা দেয়, আমরা দেব না কেন? রাসূল বলে খবরদার, মানুষ মানুষের কাছে মাথা নত করতে পারে না। তবে শোনো, আমি যদি কখনো আদেশ করতাম সিজদা দেবার জন্য মানুষকে, তাহলে স্ত্রীকে বলতাম তোমার স্বামীর পায়ে সিজদা দাও, ঠিক না? সমস্ত পরিশ্রম গুলো করে সন্তান এবং স্ত্রীর সুখের জন্য। আছে না নাই? কত মানুষ, কত যুবক ভাইরা ইটালি যাওয়ার জন্য, গ্রিস থেকে ইটালি যখন যাবে, অসংখ্য মানুষ মারা যায়, অসংখ্য মানুষ। কিসের জন্য? সংসারটা হাসি ফুটাবে, ছেলে মেয়ে ভালো মন্দ খাবে, এটার জন্যই তো যায় নাকি? নিজের কথা ভাবে না, পরিবারের কথা ভেবে জীবনে রিস্ক নিয়ে নেয়। আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, তালহা হযরতে আবু বকরের গৃহে চলে গেলেন। আবু বকর গৃহে যখন চলে গেলেন, আবু বকরকে জিজ্ঞাসা করেন, ভাই আবু বকর, তুমি আমাকে বলো আহমদ এবং মুহাম্মদ নামে কি কোনো ব্যক্তি আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলে ওই ব্যক্তি নাকি কোরআনুল কারীমের দাওয়াত দেয়, তার উপর কোরআন নাজিল হয়। এখন আপনারা বলেন, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? কোরআন। আমরা রাসূল পেয়েছি সর্বশ্রেষ্ঠ, আমার রাসূলের নাম কি? হযরত। আমরা হয়েছে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বাপের চাইতেও আমরা বড়। জোরে বলে আল্লাহু আকবার। আমাদের বাবাকে বলেন আদম আলাইহিস সালাম, বাবার চাইতেও আমরা বড়। চিল্লায়ে বলে আল্লাহু আকবার। হুজুর একটা কথা না, বাপের সাথে কেউ বড় হয় নাকি? পৃথিবীতে সর্বপ্রথম মানব হলো আদম আলাইহিস সালাম এবং মা হলো হাওয়া আলাইহিস সালাম। কিন্তু তাদের ব্যাপারে বলে নাই, ওই নবীর ব্যাপারেও বলে নাই, তার উম্মতের ব্যাপারেও বলে নাই যে আপনার উম্মত শ্রেষ্ঠ আদম। আল্লাহ পাক এই মুহাম্মদ উম্মতকেই বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে রাসূল, গোটা পৃথিবীতে যত মানুষ এসেছে, সমস্ত মানুষের চাইতে হলো আপনার উম্মত হলো শ্রেষ্ঠ। কথা বলাই বোঝা যায় না। তাহলে চিন্তা করেন, আমরা রাসূল পেয়েছি, কোরআন পেয়েছি, কোরআনের ছন্দটা কত সুন্দর, ঠিক না? কোরআন যদি তেলাওয়াত করা হয়, আপনারা কারি শাবান একটা কালো একটা প্রায় 1.5 মিনিট ধরে তার লেহানটা সে আটকে রাখতে পারে, এত সুন্দর তেলাওয়াত। আর কালোদের কণ্ঠটাই বেশি ভালো হয়, ঠিক না? কালো যারা, এদের কণ্ঠটা ভালো হয় ম্যাক্সিমাম। তার কারণ আল্লাহ কাছে ওদের চেহারায় ঠগাইছে, তাতে কি হবে? এমন একটা কণ্ঠ দেবো যাতে করে মানুষ তাকাইয়ে থাকে, ঠিক না বলেন? আজ যদি আমার কণ্ঠ না থাকে, আপনারা থাকতেন আকমাল সাহেব ভালো আছে, ওঠ কি চিন্তা পারো, আছে না নাই? তাহলে তেলাওয়াতটা যখন করা হয় খুবই সুন্দর লাগে। আল্লাহ কত সুন্দর করে একেবারে ছন্দ আকারে কোরআন নাজিল করেছেন। জোরে বলে আল্লাহু আকবার। الرحمن علم القرآن خلق الإنسان
আল্লামাহুল বায়ান। জোরে বলে আল্লাহু আকবার। ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ইদাস সামাউ ফতারাত ওয়া ইদাল কাওয়াকিবু انتسرت وإذا البحار فجرت والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها جرب الله أكبر কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দগাতা এবং ছন্দ বড় ভাব্য ও কোরআন আমার আসমানি গ্রন্থ। মারহাবা বলে। আজকে আর 10 মিনিট চলবে একটু জিকির করি লা ইলাহা বিধান দেওয়ার তুমি মালিক আল্লাহর সেওই তুমি যে ঠিক ন্যায়েরই পথে চালালা দিন কায়েমে যারাই সঠিক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত তালহা হযরত আবু বকরকে বকর যদি সত্যি যদি একজন নবী হয়ে থাকে আপনি কি তার প্রতি ঈমান এনেছেন কিনা? তিনি বললেন হ্যাঁ আমি ঈমান এনেছি। এবার তালহা বলছেন সত্যি যদি আপনি সেই রাসূলের প্রতি ঈমান এনে থাকেন আমি রাসূলের কাছে যাব না, আমি আপনার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত আবু বকরের হাতে হযরত তালহা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহর নবীজি এবার তালহাকে কিছু সবক দিয়ে দিলেন, কিছু উপদেশ দিয়ে দিলেন। এই যে হযরতে তালহা এইভাবে করে ইসলামের মধ্যে পদার্পণ করলেন। উহুদের যুদ্ধের দামামা বেজে উঠল। উহুদের প্রান্তরে যখন যুদ্ধের ময়দানে সাহাবা একরাম রওনা দিবেন প্রতিমধ্যে আল্লাহর রাসূল 1000 সৈন্য নিয়ে গেলেন। কয় হাজার সৈন্য? ভাই আমার দিকে তাকাতে হবে, অ্যাক্টিভ হতে হবে, মনোযোগ আমার দিকে দেন। এই ঘটনাটা বলে শেষ করবে, এক চুল সামনে দেবেন বলে ইনশাআল্লাহ। খেয়াল করেন 1000 লোক নিয়ে গেলেন। কয় হাজার? 1000 সাহাবা নিয়ে। প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই তা সে যখন শুনেছে যে কাফেরদের সংখ্যা 3000 তখন সে বলে সর্বনাশ, যাও যাও। মুনাফিকের সংখ্যা 300 জন হয়ে গেল ওর মধ্যে। বললো যে না এই 3000 লোকের সাথে আমরা 1000 লড়াই করতে পারবো না, আমরা যুদ্ধের ময়দানে যাব না। আব্দুল্লাহ ইবনে উবাই বলল যে কারা কারা যুদ্ধে যাবে না চলে আসো। কিন্তু যখন এই কথাটা বলতেছেন একেবারেই উহুদ প্রান্তরের একেবারেই কাছাকাছি 300 জন যখন মুনাফিক যখন বের হয়ে গেছে রাসূল হতাশ হয়ে গেছেন। থাকলো কয়জন? 700। এদিকে কাফেরদের সংখ্যা কত? 3000। আল্লাহ রাসূল চিন্তিত হয়ে গেলেন, পেরেশানিত হয়ে গেলেন। আল্লাহ নবীজি চিন্তিত পেরেশানিত হয়ে নবীজি হতাশ হয়ে গেলেন। সাহাবা একরাম হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান বলতেছেন রাসূল চিন্তা করার কোনো দরকার নাই, আপনার সাথে আমরা ততক্ষণ পর্যন্ত আছি যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পলক নড়ে, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে রূহ থাকে ততক্ষণ পর্যন্ত আপনার পাশে থেকে আল্লাহর রাস্তায় লড়াই করব। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল হতাশ হলেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছে রাসূল হতাশ হওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আপনার ওই সাথী সঙ্গীরা যদি প্রকৃত ঈমানদার যদি হতে পারে, আমি আল্লাহ তাদের হাতেই বিজয় লাভ করাই দেব। জোরে বলে আল্লাহু আকবার। এবার 700 সাহাবা নিয়ে চলে গেলেন উহুদের প্রান্তরে চলে গেলেন। আল্লাহর রাসূল পাহাড়ের একটি উঁচু জায়গায় তিনি যুদ্ধ পরিচালনার জন্য তাবু তিনি গাড়লেন, তাবু খাটালেন এবং রাসূলের চতুর্পাশে সাহাবা একরামরা পাহারা দিচ্ছেন। আর রাসূল বলেন যে শোনো, তোমরা আজকের ময়দানে জিহাদ করবা, খবরদার খবরদার তোমরা কখনো লাইন বিচ্যুত হয়ে যাবে না, কাঁধে কাঁধ মিলে একসাথে দাঁড়িয়ে এমন ভাবে লড়াই করবা যেন কাফেররা যেন টের পায় যে এটা একটা প্রাচীরের মতো এরা দাঁড়িয়ে আছে। তোমরা যদি ছত্রভঙ্গ হয়ে যাও, তোমরা যদি ডিভাইডেড হয়ে যাও, বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের পরাজয় আসবে। কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের প্রাথমিক পর্যায়ে শুরুতে যখন কয়েক মিনিটের মধ্যে মুসলমানরা যখন কাফেরদেরকে হটায় দিল, এদিকে কাফেরদের সেনাপতি হলো খালিদ বিন ওয়ালিদ। এবার যখন তারা দূরে চলে গেল, সাহাবা একরাম ভাবলো যে বিজয় বুঝি এসে গেছে, আমাদের বিজয় এসে গেছে। তারা গণিত মাল নেবার জন্য তারা হামাগুড়ি দিয়ে পড়তে লাগলো, কাফেরদের মালগুলো আনার জন্য তারা চেষ্টা করতে লাগলো। ছত্রভঙ্গ হয়ে গেল। অথচ রাসূল কিন্তু বলেছিল যে তোমরা লাইন বিচ্যুত হবে না, কাতার কখনো ভাঙবা। এ ঘোষণা কার? আল্লাহ রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ওয়া ইউহিব্বুল লাযীনা, নিশ্চয় আমি আল্লাহ তাদেরকেই মহব্বত করি, তাদেরকেই ভালোবাসি, তাদেরকে আমি সহযোগিতা করি, তাদেরকেই সাহায্য করি যারা নাকি আমার রাস্তায় বুনিয়ানুন মারসুস এমন ভাবে লড়াই করে যেন সীসার ঢালাই করা একটা প্রাচীর সেখানে দাঁড়িয়ে আছে। জোরে বলে আল্লাহু আকবার। সাহাবা একরাম লাইন বিচ্যুত হয়ে গেল। এবার খালিদ বিন ওয়ালিদ চতুর্দিক থেকে মুসলমানদেরকে ঘিরে ফেললেন। ঘিরে ফেলে এমন ভাবে মুসলমানদেরকে হত্যা করতে লাগলেন, এমন ভাবে তাদেরকে নির্যাতন করতে লাগলেন। এত সাহাবা একরাম মারা গেলেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করলেন। অথচ আল্লাহর রাসূল যিনি একেবারে পাহাড়ের উপরে যেখানে তাবু গেড়েছিলেন ওখানে দাঁড়িয়ে যুদ্ধ পরিচালনা করতে দেন, হতাশ হয়ে গেলেন। মুসলমানরা দিক বিদিক চলে গেল। আর রাসূলকে হেফাজত করার জন্য মাত্র 13 জন সাহাবা রাসূলকে ঘিরেছেন। কয়জন সাহাবা? আরো জোরে। 13 জনের ভিতরে 12 জন হলো আনসার। 12 জন কি? আনসার মানে সাহায্যকারী, যারা রাসূলকে সাহাবীদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকে বলা হয় আনসার। আর হলো একজন মাত্র মুহাজির। মুহাজির মানে যিনি হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেছেন, তাদেরকে মুহাজির বলা হয়। এই মুহাজিরের সংখ্যা হলো একজন। কয়জন? একজন। তার নাম হলো হযরতে তালহা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে চতুর্দিক থেকে যখন ঘিরে ফেলেছে, রাসূল বলতেছেন আমাকে বাঁচানোর জন্য কে আছো? নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পারো, নিজের জানটা বিলিয়ে দিতে পারো। আল্লাহ রাসূল যখন বলেছেন একজন ব্যক্তিকে আমি দেখতে চাই, যখন একজন ব্যক্তির কথা বলেছে সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হযরতে তালহা দাঁড়িয়ে পড়েছেন। হে রাসূল, আপনার জন্য আপনার প্রেমে মুগ্ধ হয়ে, আল্লাহর প্রেমে মুগ্ধ হয়ে আমি জীবন বিলিয়ে দেব। আমার সন্তান আমার স্ত্রীর কথা আমি মনে রাখবো না। আল্লাহ রাসূল বললেন ও তালহা তুমি নয়। একজন মুহাজির দাঁড়িয়ে গেলেন, একজন আনসার দাঁড়িয়ে গেলেন, শহীদ হয়ে গেল। দ্বিতীয় আমার একজন রাসূলকে বললেন, আবার একজন আনসার তিনি গেলেন শাহাদাত বরণ করলেন। এইভাবে করে করে মৃত্যুর সংখ্যা, শাহাদাতের সংখ্যা 12 জনই শাহাদাত বরণ করলেন। বাকি আছে কয়জন? একজন বাকি আছে। সেই একজন সাহাবীর নাম কি বলেন? হযরতে তালহা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতে, হারি আমি এখন একা আমি কি করব? রাসূল বলেন এবার তোমার পালা, তুমি ঝাঁপিয়ে পড়ো। হযরতে তালহা তিনি কাফেরদের একাই তিনি তরবারি চালিয়ে তিনি কাফেরদের ছত্রভঙ্গ করে দিয়েছেন। কাফেররা দূরে চলে যায়, আবার কাছে চলে আসে। এইভাবে করে করে একজন কাফের তিনি দেখতে পেল যে আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছেন, অন্যদিকে মুখ করে তিনি একটা বড় একটা পাথর আমার রাসূলের চেহারা মুবারক মেরে দিলেন। সাথে সাথে রাসূলের দন্ত মুবারক, দাঁত মুবারক ভেঙে গেল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের প্রচুর
আঘাত লেগে গেল। লাগার পর আল্লাহ রাসূল তিনি বেহুশ হয়ে গেলেন, জ্ঞান হারা হয়ে গেলেন। হযরতে তালহা চিন্তা করলো, আহারে রাসূলের তারা পাথর মেরেছে, আমি এখন রাসূলকে কি করব? হযরতে তালহা রাসূলকে কাঁধে তুলে নিলেন। আল্লাহ রাসূলকে কাঁধে তুলে নিয়ে হযরতে তালহা রাসূলকে নিয়ে পাহাড়ের উঁচু জায়গায় যায়, একটু সামনে রাসূলকে নিয়ে যায়, আবার পাহাড়ের উপর শোয়ায় রাখে, আবার কাফেরদেরকে তাড়িয়ে দেয়। এইভাবে করে করে হযরতে তালহা তিনি রাসূলের গায়ে একটা তরবারির আঘাত লাগতে দেয় নাই। জোরে বলে আল্লাহু আকবার। এইভাবে করে করে তালহা রাসূলকে যখন কাঁধে বহন করে পাহাড়ে যখন উঠতে থাকে, পিছন থেকে কাফেরেরা তরবারিগুলো যত চালিয়েছিল সমস্ত তরবারির আঘাতগুলো হযরতে তালহা তিনি তার পিছন পিঠটা রাসূলের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর রাসূল জ্ঞান হারা হয়ে গেছেন, একটা গর্তের মধ্যে পড়ে গেছেন। হযরতে তালহা বেশিক্ষণ তিনি টিকতে পারলেন না, রাসূলকে কাফেররা খুঁজে পাইল না। তার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি গর্তের মধ্যে পড়ে গেছেন, কাফেররা টের পায় না কোন গর্তের মধ্যে আছে। অথচ ওই উহুদ প্রান্তরে ঘোষণা হয়ে গেছে, কাফেররা ঘোষণা করে দিল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমরা মেরে ফেলেছি। যখন সাহাবীদের কর্ণকরে এটা যখন ভেসে আসলো যে রাসূল পৃথিবীর জিন্দেগিতে নাই, রাসূল চলে গেছে, সাহাবা একরাম হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী, হযরত আব্দুর রহমান, হযরত আবু উবাইদা তারা চিন্তিত হয়ে গেলেন, আরে যে রাসূলের জন্য, যে আল্লাহর জন্য আমরা যুদ্ধের ময়দানে আসলাম, সেই রাসূল যদি মারা যায় তাহলে আমরা জিহাদ করব কার সাথে, যুদ্ধ করব না, হতাশ হয়ে গেল। এই ঘটনাটা ছড়িয়ে পড়ল উহুদ প্রান্তর থেকে শুরু করে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত। যখন মদিনাতুল মুনাওয়ারায় যখন পৌঁছে গেছে, একজন মহিলা তিনি রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক ছিলেন, তিনি রাসূলকে দেখার জন্য উহুদের প্রান্তরের দিকে দৌড় শুরু করে দিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। প্রতিবন্ধী যখন একজন যুবক সাহাবীর সাথে দেখা, যুবক সাহাবা বললেন, আপনি কোথায় যান, কোন জায়গায় যান, আপনি তো উঠছেন কেন? বলে, আমি সংবাদ পেয়েছি রাসূল নাকি পৃথিবীর জমিনে নাই, শাহাদত বরণ করেছেন। এইবার সেই যুবক বলে, আল্লাহ রাসূল শাহাদত বরণ করেছে কিনা, মারা গেছে কিনা এটা আমি শিওর না, তবে শিওর আপনার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছিল, উহুদের প্রান্তরে শাহাদত বরণ করেছেন। এইবার সেই মহিলা বলে, হে যুবক, আমার স্বামী মারা গেছে, এটা আমার কাছে কষ্ট না, তুমি আমাকে একেবারে নিশ্চয়তা দাও যে আল্লাহ রাসূল মারা যায় না, এই পৃথিবীর জমিনে এখনো জীবিত আছে। জোরে বলে আল্লাহু আকবার। আমার স্বামী নাই এটা আমি শুনতে চাই না, আমার রাসূল কেমন আছে, আমার রাসূল কি রকম আছে বলো। ওই যুবক সাহাবা বলেন, কেমন আছে তা জানি না, তবে আমি শুনেছি রাসূল নাকি মারা গেছেন। মহিলা আবার দৌড় শুরু করে দেয়। প্রতিমধ্যে আরেকজন ব্যক্তির সাথে দেখা, বলে তুমি কই যাও? বলে, আমি উহুদের প্রান্তরে যাচ্ছি। বলে, যায় কোনো লাভ নাই, তোমার যে দুইটি কলিজার টুকরা সন্তান এসেছিল তারাও শাহাদত বরণ করেছে। তিনি বললেন, স্বামী চলে গেছে, শাহাদত বরণ করেছে, কষ্ট নাই, কলিজার টুকরা দুইটা সন্তান চলে গেছে, আমার কোনো কষ্ট নাই, তুমি আমাকে সংবাদ দাও, নিশ্চয়তা দাও যে আল্লাহর রাসূল কেমন আছেন, আল্লাহর হাবিব কেমন আছেন, আমাকে বলো। তার কারণ হলো সন্তান হারার বেদনা সইতে পারবো, কিন্তু রাসূল হারার বেদনা সইতে পারবো না। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। জোরে বলে আল্লাহু আকবার। এইবার ওই নারী রওনা দিলেন সামনে। আরেকজন বললেন, তুমি কোথায় যাও? বলে, উহুদের প্রান্তরে যাই। বলে, যাই কোনো লাভ নাই, তোমার যে দুইজন জামাতা এসেছিল তারাও শাহাদত বরণ করেছে,
তিনি বললেন যে আমার মেয়ে বিধবা হয়ে গেছে, আমার কষ্ট না, কষ্ট হলো রাসূলকে এই সংবাদ আগে দাও। বলো তা তো সেরকম জানি না। ওই মহিলা দৌড়াতে দৌড়াতে প্রতিমধ্যে যখন উহুদের প্রান্তরে পৌঁছে গেল, পৌঁছে যাবার পর দেখতে পেল অনেক লোকগুলো এক জায়গায় জড়ো হয়ে তারা আছে। তিনি সেখানে গেলেন, দেখতে পেলেন আল্লাহর রাসূলকে হযরত আবু বকর তার উরুর উপরে রেখে আল্লাহর রাসূলের মুখের উপর পানি ছিটায় দিয়েছেন, তাকে সেবা যত্ন করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই মহিলা যখন চলে গেলেন, রাসূলের যখন হুঁশ ফিরে এলো, জ্ঞান ফিরে এলো, এবার ওই নারী বলে, হে রাসূল, আমি সেই মদিনা থেকে দৌড়ে উহুদ প্রান্তরে এসেছি। আজ আমার স্বামী শাহাদাত বরণ করেছে, দুইটা সন্তান শাহাদাত বরণ করেছে, জামাতা শাহাদাত বরণ করেছে। হে রাসূল, আমি কষ্ট পাই নাই, কিন্তু আপনি যে বেঁচে আছেন এটাই হলো আমার সবচাইতে পরম সান্ত্বনা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি বেঁচে আছেন এটাই পরম সান্ত্বনা। আল্লাহ রাসূলের হুঁশ ফেরার সাথে সাথে আল্লাহ রাসূল হযরত আবু বকরকে, আবু বকর, আমার তালহা কোথায়? হুঁশ ফিরেই আল্লাহ রাসূল যে সাহাবার নাম নিয়েছিলেন সেই সাহাবীর নাম হলো হযরত তালহা। জোরে বলে আল্লাহু আকবার। ও আবু বকর, বলো আমার তালহা কোথায়? আবু বকর বলে, রাসূল, তালহাকে তো আমরা খুঁজে পাই না। আল্লাহ রাসূল অঙ্গুলি দিয়ে দেখাই দিলেন, ওই টুকের মধ্যে তুমি খোঁজো, দেখো আমার তালহাকে পাও নাকি। এবার তালহাকে পাওয়া গেল, কিন্তু তালহাকে যখন পাওয়া গিয়েছে, তালহার গায়ে একটা নয়, দুইটা নয়, খঞ্জরের চিহ্ন, তরবারির চিহ্ন, কমপক্ষে ৭২ থেকে ৮২টি কোপ হযরতে তালহার গায়ে লেগেছিল, কিন্তু তালহা রাসূলের গায়ে একটা তরবারির চিহ্ন পড়তে দেয় নাই। হযরতে তালহা বেহুশ গদ্দের মধ্যে পড়ে আছেন, আল্লাহ নবীজির রহমতের হাত দিয়ে পানি ছিটায় দিলেন। হযরতে তালহার যখন জ্ঞান ফিরে আসলো, জ্ঞান ফেরার পর আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, আমার সাহাবারা শোনো, তোমরা যদি পৃথিবীতে জীবন্ত শহীদকে তো তোমরা যদি দেখতে চাও, জীবন্ত শহীদকে যদি হাঁটাচলা করতে দেখো, তাহলে সে কেউ নয়, পৃথিবীর জমিন থেকেই জীবন্ত শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে তালহাকে আল্লাহ ভূষিত করেছেন। জোরে বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। জীবিত শহীদ পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে ইনি হলো একমাত্র সাহাবা যিনি পৃথিবীর জমিন থেকে জীবিত অবস্থায় তিনি শহীদের মর্যাদা পেয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। শুধু মর্যাদা পায় নাই, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, তার কারণ হলো তালহা যে আমার জন্য যে মারটা খেয়েছে, খঞ্জরের চিহ্ন, তরবারির চিহ্ন যে গায়ে লেগেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারাও আল্লাহর দরবারে কান্না করে শুরু করে দিয়েছে, আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেছে, প্রার্থনা করেছে, আয় আল্লাহ, আপনার রাসূলকে মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য, অনুসরণ করার জন্য তালহা তার জীবনটা প্রায় বিলিয়ে দিয়েছে, সারা গা জর্জরিত হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। রব্বুল আলামিন তাকে আজ আপনি এমন একটা ঘোষণা দিয়ে দেন যাতে করে তার কষ্টগুলো দূর হয়ে যায়। শোনার সাথে সাথে হযরতে জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ প্রান্তরে পাঠিয়ে দিলেন, যাও যে আমার রাসূলের কর্ণকুহরে গিয়ে বলো, হযরতে তালহাকে আল্লাহ রাব্বুল আলামিন এই উহুদের প্রান্ত থেকে জান্নাতুল ফেরদাউসের গ্যারান্টি দিয়েছে। আর আসতে বলেন, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমাদের সকলের একটি ঘর বানিয়ে দিও। জোরে বলে আমিন। ও নারী তুমি পর্দা করো, পরো রে হিজাব, নইলে তোমার কবরে হবে ভয়ঙ্কর
করা যাব ঠিক কিনা বলেন ও নারী তুমি পর্দা করো করো রে হিজাব নইলে তোমার কবরে হবে ভয়ঙ্কর আযাব পর্দা হলো নারীর ভূষণ ঢেকো তোমার দেহের গঠন পর্দা হলো নারীর ভূষণ ঢেকো তোমার দেহের গঠন তোমায় দেখে পরপুরুষের নষ্ট হয় স্বভাব ও মেয়ে তুমি পর্দা করো করো রে হিজাব নইলে তোমার কবরে হবে ভয়ঙ্কর আযাব ঠিক কিনা বলেন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পবিত্র শুক্রবার রব্বুল আলামিন অতিবাহিত হয়ে গেল আয় আল্লাহ শনিবারের দিন শনিবারের একেবারে জারবি মাস অনুযায়ী দিন অনুযায়ী শনিবারের দিন ধার্য হয়ে গেল রব্বুল আলামিন গহীন রজনী পর্যন্ত সন্ধ্যা থেকে শুরু করে এই পর্যন্ত কুরআনুল কারীমের যত আলোচনা করেছেন রব্বুল আলামিন সকলের আলোচনাগুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করে এত রাত পর্যন্ত মা বোনেরা যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা রব্বুল আলামিন যারা বসে ধৈর্য ধারণ করে কোরআনুল কারীমের স্মৃতি মধুর আলোচনা যারা শুনছেন আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আমাদের সকলের জন্য আজকের এই মাহফিলকে তুমি নাজাতের ওসিলা বানায়া দিও কোরআনুল কারীমের বরকতে কোরআনুল কারীমের সম্মানার্থে রব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি maaf করে দাও আয় আল্লাহ তাআলা রাত যখন গহীন হয়ে যায় তুমি রব্বুল আলামিন তোমার আরশে আজিম থেকে একেবারে সর্বনিম্ন আসমানে তুমি চলে আসো আর বান্দাদেরকে ডাক দাও বান্দা কে আছো গুনাহগার আমাকে ডাক দাও কে আছো গুনাহ করেছো অন্যায় করেছো জুলুম করেছো আমাকে ডাক দাও আমি আল্লাহ হাজির তোমাকে maaf করার জন্য আমি আল্লাহ হাজির হয়ে গেছি বান্দা আমার দরবারে সিজদায় পড়ে আমার কাছে চা বান্দা আমি তোরে maaf করে দিব এবং দয়ার আল্লাহ তো সুন্দর আল্লাহ আমরা পেলাম রব্বুল আলামিন তোমার চাইতে সুন্দর আল্লাহ তোমার চাইতে রহমান আল্লাহর কেউ হতে পারে না রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে আজকের এই মহফিল জলসায় যারা কথা বলেছেন যার দাওয়াতে ইনভাইটে আমি এখানে এসেছি সে আমার আত্মীয় ভাই তাকে তুমি ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন আমার ছাত্র সমতুল আলামিন তিনি কোরআনুল কারীমের কথা বলেন আমার সাথে তখন সঙ্গে হন তাকে তুমি কোরআনুল কারীমের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানেই যাই না কেন আমার সাথে যে ভাই সব সময় থাকে মাসুদ ভাই সব সময় থাকেন দ্বীন প্রচার করেন কোরআন প্রচারের জন্য যে ত্যাগ স্বীকার করেছে এই ত্যাগ স্বীকারকে আল্লাহ তুমি কবুল করে কিয়ামতের ময়দানে তাকে তুমি জান্নাত নসিব করে দিও আল্লাহ রব্বুল আলামিন জানি না কে কোন শানে তোমার দরবারে হাত উঠাইলো মেহেরবানি করে রব্বুল আলামিন সকলের নেক আশাগুলোকে তুমি পুরা করে দাও আয় আল্লাহ শফিউদ্দিন ভাই রব্বুল আলামিন ইকবাল হোসেন ভাই রব্বুল আলামিন এবং আয় আল্লাহ মুস্তাফিজুর রহমান সদরউদ্দিন আল্লাহ পৃথিবীর জমিন থেকে তার বাবারা বিদায় নিয়ে চলে গেছেন মাটির চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেছেন 3.5 হাত জায়গা এমন একটি জায়গা যেখানে সাথী নেই বাতি নেই কেউ নাই গো আল্লাহ সেই জায়গায় শায়িত হয়ে গেছেন পৃথিবীর জিন্দেগিতে যদি কোনো রকম যদি ভালো কাজ করে থাকো আল্লাহ ভালো কাজের বিনিময়ে মন্দ কাজগুলোকে তুমি ক্ষমা করে দেয়া কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন জানি না কারো মা নাই কারো বাবা নাই কারো সন্তানের নাই এই মজলিসের মধ্যে যাদের মা বাবা মাটির চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে গেল যাদের মা বাবা পৃথিবীর জমিন থেকে কবরবাসী হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের পিতামাতার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আয় আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে রব্বুল আলামিন তোমার কোরআনের আকর্ষণে আয় আল্লাহ ছোট বড় সকলে ধৈর্য ধারণ করে কোরআন শুনেছে আল্লাহ রব্বুল আলামিন জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে আমাদের সকলের জন্য রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে কিয়ামতের ময়দানে যদি আমরা আসামি হয়ে যাই
আয় আল্লাহ তোমার রহম দিয়ে মাহফিলটা তুমি কবুল করে নিয়ে আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানায়া দিও রব্বুল আলামিন। খাস করে মেহেরবানি করে মা বোনেরা এসেছেন, অসংখ্য মা বোনেরা এসেছেন, যারা মা এসেছেন রব্বুল আলামিন তাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমার যুবতী বোনেরা যারা এসেছেন, যারা বউ হয়ে যারা এসেছেন রব্বুল আলামিন মাহফিলের প্যান্ডেলে যারা অন্যের বাড়িতে এসেছেন বউ হয়ে রব্বুল আলামিন পুত্র বধূ হয়ে এসেছেন, পুত্র বধূদেরকে মা বাবা তার শাশুড় শ্বশুরকে সেবা যত্ন করার তৌফিক দাও। যুবক ভাইদেরকে মা বাবার সেবা করার তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। যুবক ভাইরা যারা হাত উত্তোলন করেছে, হাত উঠাইছে, তাদের জন্য প্রত্যেকের জন্য সুন্দর সতীর সাথে একটা সুন্দর পবিত্র একটা রমণী রব্বুল আলামিন তাদের ভাগ্যে তুমি জোটাইয়া দিও। আয় আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে যে সমস্ত যুবতী বোনেরা হাত তুলেছেন তাদেরকে একটা সালেহ নেককার সন্তান, নেককার একজন স্বামী যারা পাইতে পারে তুমি সেই তৌফিক দান করে দিও। আয় আল্লাহ তাআলা মুরব্বি বাবা যারা হাত উঠাইছেন রব্বুল আলামিন তোমার রাসূল বলেছেন চুল পাকা দাড়ি পাকা মুরব্বিরা যখন তোমার দরবারে হাত উঠায় তুমি আল্লাহ খালি হাতে ফিরাই দিতে লজ্জা বোধ করো। আল্লাহ রব্বুল আলামিন গহীন রজনী পর্যন্ত চাতক পাখির মতো তারা কোরআনুল কারীমের আলোচনা শুনেছেন। যেহেতু যদি অন্যায় করে থাকে তুমি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তুমি আমাদের এমন আল্লাহ তোমাকে যত ডাকি তুমি আল্লাহ খুশি হয়ে যাও। পৃথিবীর জিন্দেগিতে মানুষকে যদি বারংবার যদি ডাকা হয় বিরক্তি হয়ে যায়, কিন্তু তুমি আমাদের এমন আল্লাহ তোমাকে যত ডাকি তত তুমি আল্লাহ খুশি হয়ে যাও। রব্বুল আলামিন তোমাকে আমরা সকলেই ডাকলাম আল্লাহ, আমার সাথে বলো আল্লাহ, আমার সাথে সকলে উচ্চারণে বলেন আল্লাহ। আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। গুনার দিকে তাকাই না, তোমার রহমতের দিকে তাকাই আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। তুমি ছাড়া আমরা কার কাছে যাব? ফকির এক দরজায় ভিক্ষানো পেলে আর এক দরজায় যায়, আর এক দরজায় ভিক্ষানা পেলে আর এক দরজায় যায়। তোমার রহমত থেকে যদি আমাদেরকে নিরাশ করে দাও, তাড়িয়ে দাও, আমরা কার দরবারে যাব? আয় আল্লাহ আমরা তোমার দরবারে ধর্ণা দিয়েছি, তোমার দরবারে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন ভিক্ষা স্বরূপ আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.